নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনখানা হাদিস আমি পাইলাম। একটা হাদিসের ভিতরে নবী বলেন আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন কোন সৃষ্টিকে সৃষ্টি করতে হাত ব্যবহার করে নাই। শুধুমাত্র 4টে জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ পাক হাত দিয়া। কয়টা? 1 নম্বরে আরশ, আল্লাহর আরশে আজিম তৈরি করেছেন আল্লাহ হাত দিয়া। 2 নম্বরে আল্লাহর কলম তৈরি করেছেন হাত দিয়া। 3 নম্বরে জান্নাত ও আদন, 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাত ও আদন। এই জান্নাতে আদন তৈরি করেছেন আল্লাহ হাত দিয়া। 4র্থ নম্বরে আল্লাহ মানব জাতি তৈরি করেছেন হাত দিয়া। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন 4টে আল্লাহ সৃষ্টি করেছেন হাত দিয়া। তন্মধ্যে একটা আরশ, আর একটা কলম, আর একটা জান্নাতে আদন না, আর একটা হলো মুসা নবীর কিতাবখানা লিখেছিলেন আল্লাহ হাত দিয়া, তাওরাত শরীফ। 4র্থ নম্বরে আল্লাহ পাক মানব জাতি তৈরি করেছেন হাত দিয়া। 3য় হাদিসের ভিতরে নবী বলেন না, কোনো কিছু বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই। সব কিছু সৃষ্টি করেছেন, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, যত যা কিছু চোখের সামনে দেখো আর না দেখো বান্দা, সব কিছু তৈরি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মেশিন দিয়া? কি মেশিন? কোন মেশিন? কোন মেশিন চেনেন? ওই ফার্নিচারের দোকানে কাঠ বানায়। সূরা ইয়াসিনের দোকানের কোন মেশিন? কন্যা সুবহানাল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে কোন আছে? ওয়াইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও বান্দা, যা কিছু তৈরি করার ইচ্ছা করি, সৃষ্টি করার ইচ্ছা করি, আমি আল্লাহ ওখানে হাত ব্যবহার করি না। আমি শুধু কুন বলি, কাপনুন পেশ কুন, মানে হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আরশ বানাইছি কুন বলিয়া, কলমও তৈরি করেছি কুন বলিয়া, জান্নাত জাহান্নাম কুন বলিয়া, আসমান জমিন কুন বলিয়া, চন্দ্র সূর্য কুন বলিয়া, ফেরেশতা জিন বানাইছি আমি কুন বলিয়া। কোনটা বানাইতে আমি হাত ব্যবহার করি নাই। একমাত্র মানব জাতি তৈরি করতে আমি আল্লাহ হাত ব্যবহার করেছি। সূরা কুরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক আয়াতের মাধ্যমে সাক্ষী দেন, প্রমাণ করেন। আদম আলাইহিস সালামকে বানানোর পরে সমস্ত ফেরেশতা মণ্ডলী সহ মিস্টার ইবলিসও ছিল তার ভিতরে। আল্লাহ বললেন উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা করো। ফাসাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল। ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস সিজদা করে নাই। ঠিক না? এবার আল্লাহ তাকে বললেন ক্বালা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। ওগো ইবলিস, কোনটা আমি হাত দিয়ে বানাইলাম না, শুধু আদর করে সোহাগ করে আমি এই আদমকে বানাইলাম হাত দিয়া। একে একটা সিজদা দিতে বললাম। মা মানাকা আন তাসজুদা, কোন কারণে তুই সিজদা দিলি না? কিসে তোরে সিজদার থেকে ঠেকাইলো? লিমা খালাকতু বিয়াদাইয়া, যা তৈরি করেছি আমার দুটো হাত ব্যবহার করে। জোরে বলি সুবহানাল্লাহ। কিভাবে বানাইলেন আল্লাহ? হাত দিয়া। ফেরেশতাদেরকে বললেন মিন আদিমিল আরদ, আদিম মানে চামড়া, আদিম মানে, সেখান থেকে আদম শব্দের উৎপত্তি। আদম মানে চামড়া। সারা দুনিয়ার জমিনের চামড়া তুলে নিয়ে আসো, উপরিভাগের মাটি নিয়ে আসো, যতদূর পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত মানব বসতি হবে, মানুষের বিস্তার হবে, এতদূর পর্যন্ত মাটি নিয়া, উপরি মাটি নিয়া আল্লাহ পাকের সামনে পেশ করলেন। জি আল্লাহ, জমিনের চামড়া নিয়ে এসেছি। আল্লাহ বললেন খামিরা বানাও, এটাকে সেনে ফেলো, এটাকে মিশিয়ে ফেলো। সমস্ত মাটিকে সেনে চটকায়া মিশাইয়া বললেন আল্লাহ তুমি বানাইবা না, আমরা বানাবো। আল্লাহ বললেন গলার নিচের টুক তোমরা বানাও। সিস্টেম কি আল্লাহ? আল্লাহ বললেন মাঝখানে একটা মেরুদণ্ডের হাড় দাও, এরপরে কয়টা পাশে কয়টা চটা দাও, রিক্সার চটার মতো, রিক্সার ফেরে বাসে না, এরকম লাগাও। এদিকে দুটি হাত দাও,
পা দাও, এখানে ইটা দাও, ওখানে উঠা দাও। আল্লাহ যেমন নির্দেশনা দিলেন ফেরেশতারা হুবহু গলার নিচে টুক সেইভাবে বানাইয়া বললেন, আল্লাহ এই যে বানাইলাম কেমন হলো? আল্লাহ কয় ঠিক আছে, ভালোই হয়েছে। আল্লাহ ফেরেশতারা বললেন, আল্লাহ আদম কি মাত্র এতটুক না, এর সাথে আরো কোনো পার্টসপাতি সংযুক্ত হবে? আল্লাহ কয় আরো লাগবে। সে স্পিকার কো, কথা বলবে, সে মুখ কো, কান কো, চক্ষু কো, হেডলাইট কো। কাজী আল্লাহ এটুক তো নাই, তাহলে অতটুকু কি করে মানুষ হয়? এবার বললেন ফেরেশতারা, আল্লাহ এই উপরের টুক কিভাবে বানাইবে তুমি বলে দাও। আল্লাহ কয়, ও ফেরেশতারা এইটুক তোমরা বানাইতে পারবা না। তোমরা যতটুক বানাইছো ওর ভিতরে একের সাথে অপরের মিল থাকতে পারে, তাতে কোনো সমস্যা হবে না, ওতে পার্থক্য করার প্রয়োজন নাই। ও জায়গায় একের সাথে অপরের মিল থাকাতে সমস্যা নাই। উপরের যে টুক বানাইতে হবে ওই টুকের ভিতরে কোটি কোটি মডেলিং আছে। একে টাইমে পৃথিবীতে হাজার কোটি মানুষ থাকবে, একজনের চেহারার সাথে আর একজনের চেহারায় মিল হবে না, এইরকম মডেলিং তোমরা দিতে পারবা না। সুতরাং গলার উপরের টুক আমি আল্লাহর হাত দিয়ে বানাইতে হবে। এবার নিজ হাত দিয়ে আদম আলাইহিস সালামের গলার উপরের টুক মাথাটা বানাইলেন, আদমের মাথা বানাইলেন। সুতরাং আমার মাথাও তার ভিতরে হয়ে গেল, ঠিক না? হিন্দু বলো, বুদ্ধ বলো, খ্রিস্টান বলো, আস্তিক বলো, নাস্তিক বলো, মুসলমান বলো, যত মানুষ দুনিয়ায় জন্ম নিয়েছে আর কিয়ামত পর্যন্ত জন্ম নেবে, সমস্ত মানুষের গলার উপরের টুক তৈরি করেন আল্লাহ পাক তার নিজ হাত দিয়া। আমি এই ইতিহাস কেন বললাম? এদিক যেই জিনিসের পিছনে যার পরিশ্রম বেশি ওই জিনিসের প্রতি তার মায়া বেশি, ঠিক না? পরিশ্রম ছাড়া যেই জিনিস অর্জন হয় ওই জিনিসের প্রতি মায়া আর দরদ কম হয়। একটা লোক সারাদিন রিক্সা চালাইয়া মাথার গাম পায়ে চলে যায় তার কষ্টে অর্জিত টাকা, আর একটা লোক রাস্তায় চৌরাস্তায় একখান রুল নিয়ে দাঁড়াইলে এই ঘন্টার ভিতরে তার 1-1.5 লাখ টাকা হয়ে যায়। ওই টাকার এই টাকার দাম এক না, কথা বলেন ঠিক না? ঠিক না? ও দোস্ত, যার টাকা যে টাকা যেমন আসে ওই টাকার মর্যাদা তেমন হয়। এক যুবকরে দেখি 300 টাকা দামের এক জোড়া ছিঁড়া স্যান্ডেল নতুন কিনছিল, 300 টাকা, যা আপাতত পুরো নিয়ে গেছে। এই স্যান্ডেল এই জুতা পরিষ্কার করতেছে, মুছতেছে 12,000 টাকা দামের একটা শালের কেনি দিয়ে। কি কয় এ যুবক, এই 12,000 টাকা দামের শাল চেনেন তো? 2016 সাল এই কাশ্মীরি চাদর, এত দামি শাল দিয়ে জুতো মোছো, জুতা কার আর শাল কার? যুবক কয় জুতা জোড়া কিনছি আমার নিজের টাকা দিয়ে, রিক্সা চালানোর টাকা দিয়ে। শাল কার? কয় শালটা আমার শ্বশুর দিয়েছে। শ্বশুরের কিনা শাল দিয়ে নিজের 300 টাকা দামের জুতো মোছা যায়। জুতো জোড়া যদি, শালটা যদি ওর নিজের কিনা হইতো ও শাল গায়েও দিত না, ব্যবহার করতো না, বাজাইয়া ট্রাঙ্কে আটকায় রাখতো, ঠিক না? সন্তান জন্ম দিতে মা আর বাপ লাগে, কথা বলেন। সন্তান জন্ম দিতে কি কি লাগে? মা বাপ না, নারী আর পুরুষ লাগে। মা বাপ লাগে, মা লাগে তবে বাপ লাগে না, নারী পুরুষ লাগে। অভিযোগ হবে এইটা কেমন কথা কয়, বাপ ছাড়া কি? যার সন্তান হারামজাদা, ফার্সিতে কয় হারামজাদা, বাংলায় কয় যার সন্তান। আর আমাদের গোপালগঞ্জের ওই সরাসরি পাবলিক বাংলায় কয় জাইরুর বাচ্চা, ঠিক আছে না? এ যার সন্তানকে আব্বার নাম কি বলা যাবে? বাংলাদেশে যার সন্তান নাই। সাংবাদিকদের তথ্য, প্রত্যেক বছর 70 থেকে 80,000 সন্তান জন্ম নেয় হারামজাদা। এই যার সন্তান সহশিক্ষার সহচাকরি যে জায়গা আছে ওই জায়গার থেকে প্রোডাকশন হয় 80%। বোঝেন, সহশিক্ষার সহচাকরি নাম করা যাবে না। ওখান থেকে উৎপাদন হয় 80%, আর বাকি লোকালে হয় 20%। টোটাল মিলে
70 থেকে 80,000 হারামজাদা জারুর সন্তান, জারুর বাচ্চা পয়দা হয় বাংলাদেশে। এই জারুর সন্তানরা জীবনে কোনোদিন মা বাপের পরিচয় দিতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কিছুদিন মায়ের পিছে পিছে ঘুরবে, এরপরে মাকেও এড়িয়ে চলে যাবে। সেম কোয়ালিটি অল কাল্প, একেবারে কুকুরের বাচ্চার মতো। কথা কয় না? সারা পৃথিবীতে বর্তমানে কুকুরের বাচ্চা ডেলিভারি চলতেছে, ঠিক না? এক একটা কুকুরের মায়ের মা কুকুরের পিছে 2টা 3টা বাচ্চা, 7টা 8টা করে বাচ্চা আছে। কিছুদিন পর্যন্ত মায়ের পরিচয় দিয়ে মায়ের পিছে পিছে ঘুরবে, বাপের পরিচয় দেওয়ার কায়দা নাই কোনোদিন। কিন্তু দোস্ত, এরপরে যাইয়া যখন মা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন মায়ের সাথে সম্পর্ক থাকে না। 1-1.5 বছর পরে যাইয়া মা কি ওর মা না মা ওর আর কিছু হয় তাও টের পায় না। দুনিয়ার যত জারুর সন্তানের হারামজাদা আছে, সমস্ত জারুর সন্তানের স্বভাব সেম কোয়ালিটি অফ কাল্প, কুকুরের বাচ্চার মতো। জোরে বলেন ঠিক কি না? এই জারুর সন্তানের প্রোটেকশন পদ্ধতি প্রশিক্ষণ হচ্ছে পশ্চিমা থেকে, আর সেই সূত্রে আমাদেরকেও তার সেই ট্রেনিং করানোর চেষ্টা করতেছে। ওদের বাপের পরিচয় দেওয়া সম্ভব না বিদায় ওরা অ্যাডমিট কি বলা হয়, ওরা আইডি কার্ডের ভিতরে মায়ের পরিচয়টা খুব গুরুত্বের সাথে লেখে। আর এই সুন্নত বাংলাদেশও জারি হয়ে গেছে, ঠিক না? বাপের নাম আমাদের ছোটবেলায় কেউ যদি কইতো তোর মার নাম কি, কইতাম তো নাই, মনে চাইতো তোর দাঁত ফেলাই দিও, মার কথা জিজ্ঞেস করে কেন, ঠিক না? আর এখন মারে আগে লাগবে, বাপের পরিচয় থাকুক আর না থাকুক। হুন্ডা লেস কাটা আমাদেরকে লেস কাটা বানাইতে চায়। সুন্দরবন এলাকায় তো আপনারা জান নাই, আর আমার তোরে সারা দেশে ঘুরায়। সুন্দরবনে গেছি মাহফিলে, যায় দেখি নদীর পাড়ে যখন পানি শুকিয়ে যায়, ভাটায় পানি টেনে নিয়ে যায়, তখন চর জাগে, একেবারে পলিমাটির চর খুব, ওর ভিতরে বড় বড় গর্ত আছে, ছোট বড় চিকুন মোটা ভ্যারাইটি কিসেমের গর্ত আছে। গাড়া কয়, গাড়া বোঝা যাচ্ছে নাকি? আমি এত গাড়ার ভিতরে মাছ, ওরা কয় না না এসব কাঁকড়ার গাড়া। কিসের গর্ত? কাঁকড়ার গর্ত। এর ভিতরে কাঁকড়া লুকায়। আর সুন্দরবনে শিয়াল আছে, এই শিয়ালে এসে ওই গর্তের ভিতরে থেকে কাঁকড়া শিকার করে খায়। কিভাবে শিকার করে? কাঁকড়ার গর্তের ভিতরে লেজ ঢুকিয়ে দেয়, আর যখন যাইয়া লেজের মাথায় কাঁকড়ার গায়ে ছোঁয়া লাগে, অনায়াসে এরকম লেজ দিয়ে কাঁকড়ারে সুরসুরি দেয়। কাঁকড়ার যখন বিরক্ত লাগে তখন খেস করে কামড়ায় ধরে, আর চট করে টাইম দিয়ে উঠে ফেলে, আর উঠেই তারপরে কাঁকড়া খায় বড়শি। ওকে তার বড়শি নাই, ওই সিস্টেম। জীবন ভরে হাজার হাজার শিয়ালে এভাবে কাঁকড়া শিকার করে খায়। এবার সুন্দরবনের সভাপতি শিয়াল, সভাপতি শিয়াল মানে শিয়াল সমিতির মুরব্বী, শিয়াল সংগঠনের মুরব্বী, চেয়ারম্যান শিয়াল, সভাপতি শিয়াল। এই শিয়াল একটা গর্তের ভিতরে, উনি তো মুরব্বী, উনি বড় মোটা এক গর্ত দেখে তার ভিতরে লেজ ঢুকাই দিয়েছে। বড় গর্তের ভিতরে মোটা কাঁকড়া, ওই দেশে ওইবুও কাড়া, এই ওইবুও কাড়া একটা পাইতে অনাসে যাইয়া কয়, ওরে শিয়াল জীবন ভরে খাইছো, আজকে তোরে খেলা দেখাই দেবো। ও মাথা না ধরে কোনায় দিয়ে আস্তে আস্তে কেনি দিয়ে বেয়ে যে উপরে যাই একেবারে গোড়া পাড়ি মারি দিছে, গোড়া ধরে খেস করে কেটে দিচ্ছে, সম্পূর্ণ লেজ নিচে রয়ে গেছে। এবার শিয়াল সভাপতি উঠে আসছে, দেখে পাছায় লেজ নাই। উনি লেজ কাটা দম্বুরিদা আফতার, উনি তো এখন আর মাতবাড়ি করতে পারে না, দেখলে কি কবে শিয়ালরা। উনি এবার কায়দা করে একটু লুঙ্গি মুঙ্গি দিয়ে পাছায় একটু ডেকে ডেকে ভাতা হতে দিয়ে একটা শিয়াল সম্মেলন ডাকছে, জনসভা। সমস্ত শিয়াল চলে আসছে, উনি কায়দা করে লুকায় বসে বলতেছে, জনগণ তোমরা আমাকে মুরব্বী হিসেবে মানো, শেষকালে একটা ওয়াজ করে যাই। কি ওয়াজ করবেন করেন। কয় আমাদের পূর্বপুরুষের কথাগুলো বলে গেলে আমরা বিপদে পড়তাম না। আমরা তো থাকি লুকাইয়া পালাইয়া, আমাদের শিকার টিকার করে খেতে হয়, অনেক সময় গ্রামে ঢুকে মুরগি টুরগিও খাইতে হয়। আবার মানুষের চোখের সামনে পড়লে আমাদের ধাওয়া দাবড়ার পিটেনের অভাব নাই, আমাদের ওই সময় কোনোটাই কোনো সমস্যা হয় না। এই লেজটাই আমাদের বড় বিপদের। হয়তো চিপা চাপার ভিতরে দৌড় মারলাম, কোনো বাঁশকুটির সাথে লেজটা যদি পেঁচায় যায় তখন আমরা মাইর খাবো, ধরা খাবো। এই লেজটা আমাদের মহা বিপদের। তোমরা কি বলো, এই লেজটা সকলে অপারেশন করে কেটে ফেললি কেমন হয়? উনি যদিও সভাপতি শিয়াল, মুরব্বী শিয়াল, মকলেসাও তো শিয়াল,
ওকে তো পণ্ডিত, ওকে তো বুদ্ধি কম নাই। এবার মকলেসের স্লোগান দিচ্ছে, মুরব্বী তাহলে আপনি একটু উঠে দেখেন আপনার অবস্থা কি। উনি উঠতেই চায় না, সবাই ধাক্কায় ঠেলে উঁচু করে দেখে যে উনার পাশায় লেজ নাই। এবার শিয়ালরা কয়, ও মুরব্বী, তোমার চাইতে হাজার হাজার মুরব্বী আমাদের চলে গেছে, আমরা বিশ্বকোষ পড়ে দেখলাম কোন ইতিহাসে লেখা নাই যে আমাকে কোন শিয়াল জাতি লেজের কারণে বিপদে পড়ছে, পড়লি অন্য কারণে পড়ছে, লেজে জড়াইয়া কোন জায়গা থাকছে এমন কোন নমুনা নাই। তুমি কোন জায়গা যাইয়া কোন বিপদে পড়ে তোমার লেজ চলে গেছে, এই জন্য সাই গোষ্ঠীরে তুমি আজকে লেজ কাটা বানাইতে চাচ্ছ। আমরা বুদ্ধি আমরা বুঝে ফেলাইছি, আমাদের লেজ কোনোদিনও কাটতাম না। ঠিক? ওরা সেক্স ফ্রি করে দিয়া, ফ্রি সেক্সের ফ্রি সেক্স করে দিয়া, এরপরে নারীতে নারীতে বিয়ে পদ্ধতি চালু করিয়া, পুরুষে পুরুষে বিয়ে পদ্ধতি চালু করিয়া ফ্রি সেক্স করিয়া দিয়া, ও দোস্ত তাদের লেজ দম পুরিদা হয়ে গেছে, লেজ কাটা হয়ে গেছে। এখন বাপ খুঁজে পায় না, ওদের কোনো মুরব্বী নাই, বাপ নাই, ওদের লেজ কাটা। তাই ওরা চাইতেছে মুরব্বীগিরি দেখায়া সারা দুনিয়ার মানুষকে লেজ কাটা বানাবে। ঠিক কি ঠিক না? আমরা তোমাকে সুন্নতের পর চলি না, আমাদের সুন্নতের গুরু আলাদা, আমাদের রাহবার, আমাদের মুরব্বী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সম্পর্কে আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওগো নবী, আপনারে তারা লেজ কাটা মনে করে, আপনাকে রাখবো কিয়ামত পর্যন্ত স্থায়ী করে। লেজ কাটা থাকবে আবু জাহেল, লেজ কাটা থাকবে আবু লাহাব, লেজ কাটা থাকবে ফিরাউন, লেজ কাটা থাকবে নমরুদ, হামান, সাদ্দাদ, উবাই বিন খলফ। জোরে বলেন ঠিক কি ঠিক না? তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। দুনিয়ায় কত কাফের, কোন একটা কাফের আবু জাহেলের নামে ছেলে মেয়েদের নাম রাখে না? রাখে? বাংলাদেশে কোন হিন্দু ছেলের নামকে আবু জাহেল আছে? আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, ফিরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাদ, কোন কাফেরের নাম পর্যন্ত রাখে না। এমন নাম কাটা, নেস কাটা। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আমার নবীর নামে নাম মুহাম্মদ নামে হাজারো মানুষ আছে না নাই? লক্ষ লক্ষ মানুষ আছে। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই লেজ কাটা হারামজাদা জারস সন্তানদের কোন আব্বার পরিচয় দেওয়ার কায়দা নাই। ঠিক? তাহলে সন্তান জন্ম দিতে নারী আর পুরুষ লাগে, পরিচয় আব্বা মার থাকুক আর না থাকুক, তবে নারী আর পুরুষের মিলন ছাড়া সন্তান হয় না। ও দোস্ত, তো বৈধ সন্তানের জন্য লাগবে বৈধ আব্বা মা। সন্তানের পিছনে মায়ের পরিশ্রম বেশি না বাপের? বাপের কোনো পরিশ্রমই নাই, সম্পূর্ণ পরিশ্রম মায়ের। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার। 10 মাস 10 দিন পেটে গর্ভ ধারণ করে রাখে মায়ে। যেদিন থেকে মারা গর্ভ ধারণ করে সেই দিন থেকে কয়েক মাস পর্যন্ত মাছের গন্ধ নাকে আসতে সহ্য করতে পারে না, গোশের গন্ধ সইতে পারে না, পেট পুরে খাইতে পারে না, বমি বমি ভাব, বিশাল একটা অশান্তিতে কাটতে তালে থাকে। ক্রমান্বয়ে দিন যায় আর পেটটা বড় হতে থাকে, আস্তে আস্তে পেটটা পরিপূর্ণ হয়ে যায়। এই পেটে বাচ্চা থাকার কারণে না চিত হয়ে শুইতে পারে, না কাত হয়ে শুইতে পারে, না উবুর হয়ে শুইতে পারে, পেট পুরে খাইতেও পারে না, কোনো অবস্থায় শান্তি পায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? এ জায়গা অল্প একটু ওয়াজ করে যাই দোস্ত, আমরা পুরুষরা যদি কোনোদিন খাওয়া চারটে বেশি হয়ে যায়, পেটটা একটু বড় হয়ে যায়, তাড়াতাড়ি কি খাইলে পেট ছোট হবে সেই জন্য উঠে পড়ে লাগি, কোনো তাই কাজ হয় না। লাস্টে যাইয়া দোকানদারে কয়, জিরে পানি আছে নাকি? জিরে পানি হজমের গুরু। অ্যান্টাসিড খাও, প্লাস খাও, মাইনাস খাও। আরে জিরে পানি খাইয়া তোমার পেটটা আধা ঘন্টার ভিতরে ছোট হয়। আর মহিলারা গর্ভবতী হইলে কোন পানি খাইলে পেটটা ছোট হয়? কোনো তাই ছোট হয় না, দিন দিন খালি বড় হইতে থাকে, কত কষ্ট তাকে সহ্য করা লাগে। এই হলো গর্ভের যন্ত্রণা। 2 নম্বর যন্ত্রণা তার ডেলিভারি যন্ত্রণা। আল্লাহু আকবার। একজন পুরুষের জীবনে এই দুনিয়ায় মানুষ, পুরুষ জাতির যত পরিশ্রমের কাজ আছে তার ভিতরে সবচেয়ে পরিশ্রমের কাজ যেটা আপনাদের নজরে আছে কিনা জানি না, আমার জরিপে যেটা ধরা পড়েছে, সমিলের ভিতরে সমিলে কাঠ পাড়ে, এই সমিল মিস্ত্রি যে এর পরিশ্রমটা আমার কাছে সবচাইতে দৈহিক পরিশ্রমের দিক দিয়ে বেশি মনে হয়। 50 সেফটি একটা গাছ টেবিলের উপরে উঠাইয়া পেট দিয়ে ঠেলে কিভাবে গাছটারে ফেড়ে ফেলতেছে, কঠিন পরিশ্রমের কাজ। এই রকম পরিশ্রমের কাজ 100 বছর যদি কোনো লোক করে, ওই লোকটার 100 বছরের পরিশ্রমকে একত্রিত করলে যেই পরিমাণ কষ্ট হয়, একজন মহিলা প্রথম সন্তানটাকে নিয়মতান্ত্রিক ভাবে নরমাল ডেলিভারি দিতে তার চাইতে বেশি কষ্ট হয়।
কপাল পোড়া মুসলমান, তোমার স্ত্রীরা তোমাকে এই পরিমাণ কষ্ট করিয়া সন্তান ডেলিভারি করাই দিল, আর এই সন্তানের পরিচয় হবে তুমি আব্বার সাথে। জিজ্ঞেস করলে বলে জামালের ছেলে, কামালের ছেলে, জরিনের ছেলে, সকিনের ছেলে, বলে না, বাপের সাথে পরিচয় দেয়। কষ্ট সম্পূর্ণ পরিশ্রম হইল মার, আর সন্তানটার নিসবত হবে তোমার সাথে। টাকা কামাই করে এনে দিতে হবে আব্বার কাছে, সবকিছু বাপের সাথে সম্পৃক্ত। জোরে বলেন ঠিক কি ঠিক না? তাহলে তুমি কপাল পোড়া মুসলমান কেন সেই বউটার উপরে কথায় কথায় টর্চারিং করো, কথায় কথায় তাকে জুলুম করো, অত্যাচার করো, বছরে বছরে তাকে যৌতুকের সিগন্যাল দাও, যৌতুক না দিলে বউরেও তালাক দিবা, বোর মারও তালাক দিবা, এইভাবে তুমি বারবার বাজে কথা বলতে থাকো। তোর মতো বেয়াকুব আর বেয়াদব হইতে পারে না। জালেম, ঠিক কিনা? আল্লাহু আকবার। এরপরে ডেলিভারি যন্ত্রণা মায়ের 3 নম্বর যায়া আড়াইটে বছর দুধের মাধ্যমে রক্ত মাংস চুষে খাইতেছি আমরা মায়ের, ঠিক না ঠিক না? বাপের কোন জায়গা চাটলি কি 1 ফুট দুধ বেরোবে? কোন জায়গা চাটা দিলি কি 1 ফুট দুধ? গা চাটলি গাবের গন্ধ পায়, ঠিক না? বাপের কোন জায়গা থেকে 1 ফুটা দুধ বের হয় না। 2.5 বছরে কি পরিমাণ দুধ খেয়েছ? নিয়মতান্ত্রিক যদি কোনো বাচ্চা ফিডার না খায় আর মায়ের দুধ খেয়ে বেঁচে থাকে, অন্য কোনো বাড়তি খানা না খায়, তাহলে একটা বাচ্চায় 1 বছরে তার মায়ের থেকে 18 মণ দুধ খায়। 2 বছরে 36 মণ, 2.5 বছরে 40 মণ দুধ। 40 মণ দুধ কিনে দেখছো কয় টাকা লাগে? আল্লাহ, 40 মণ দুধ ওই মহিলা তোমার বাচ্চারে খাওয়াইলো। 40 মণ দুধ তো তার দেহে আগে সঞ্চার করা লেগেছে। তুমিও যে ভাত খাও, মাছ খাও, গোশ খাও, তোমার বউও তাই খায়। তোমার কোন জায়গা থেকে 1 ফোঁটা দুধ বেরোয় না। মহিলার ভিতর থেকে আল্লাহ 40 মণ দুধ দিয়েছে। এই জন্য শরীয়তের বিধান কি জানেন? মাদের দায়িত্ব শুধু বাচ্চাকে ডেলিভারি করে বের করে দেওয়া। এবার বাচ্চারে দুধ খাওয়ানোর দায়িত্ব কিন্তু বাপের, মায়ের কিন্তু দুধের দায়িত্ব না। মাকে যদি ওই বাচ্চারে দুধ খাওয়াইতে হয়, তাহলে মাকে উপযুক্ত হাদিয়া দিতে হবে। সর্বপ্রথম তাকে প্রত্যেক দিন 1 কবজি পরিমাণ, এই কবজি ভিজে পর্যন্ত দুধ খাওয়াইতে হবে মাকে। কবজি ভিজে মানে বাটিতে অল্প একটু তুই এই কবজি ভিজে দেবে, কি বোঝে তা আল্লাহ জানে। বল ভরে দুধ দিবা, হাত নামাই দিলে কবজি পর্যন্ত ডুবে যাবে। এই পরিমাণ দুধ মারে যদি খাওয়াও, তাহলে মায়ে বাচ্চারে দুধ খাওয়াইবে। নচেত মা যদি ব্রেক করে দেয়, তোমার বাচ্চারে আমি দুধ খাওয়াইতে পারবো না, ওই মায়ের উপর কোনো জুলুম অত্যাচার চলবে না, ওর পর কোনো প্রেসার চলবে না। আগের জামানায় এমনই ছিল, যার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও নিজের মা আমেনার দুধ বেশি দিন খায় নাই, মাত্র 3 মাস খেয়ে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে দুধ কিনে খাইছে। ও জায়গাতে দুধ কিনে খাইছে খাজা আব্দুল মুত্তালিব, খাজা আবু তালেব, ইনরা টাকা দিয়েছে হালিমা সাদিয়াকে, আর নবী পয়সার বিনিময়ে দুধ খেয়েছে। ও দোস্ত, ওই কালে এই পদ্ধতি ছিল, এইটাই হলো শরিয়াত। মায়ের থেকে যদি বাচ্চারে দুধ খাওয়াইতে হয়, মাকে পরিমাণ মতো ঘাস দিতে, গায়ের থেকে যদি দুধ খাইতে হয়, গাভীরে পরিমাণ মতো খাওয়াইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক না? গাভীরে যদি না খাওয়াইয়া তুমি ডেলি ডেলি বালতি নিয়ে যাও, দুধ দেবে না, তোমার কপালে দূরে লাথি দেবে। গাভীতে ছাটি দেয় না, লাথি দেয় না। এদেশের মহিলারা নিজেদের দাম নিজেরা কমাইছে। কথা বলেন, মহিলাদের দাম যদি তারা ধরে রাখতে পারত, তাহলে আজকে এই পরিমাণই তারা পাইতো। নিজেদের দাম নিজেরা কমাইছে, একেবারে গায়ে নিয়ে দিয়েছে রাস্তাঘাটে। গরু ছাগলের চাইতে তারা বেদাবি হয়ে গেছে। যার কারণে দোস্তরে, কোন মহিলা যদি তার স্বামীরে ব্রেক করে, তুমি যদি কবজি ভিজা পর্যন্ত দুধ না খাওয়াও, আমি নাসির উদ্দিনের কাছ থেকে শুনে আসছি, তাহলে তোমার বাচ্চারে আমি পালতে পারবো না। তাহলে ওই মহিলার কপালে কি হবে? ওর গোষ্ঠী সহ তালাক হইয়া যাবে। 3 নম্বর পরিশ্রম, দুধ খাওয়াইছে 2.5 বছর। 4 নম্বর পরিশ্রম, রাতের বেলা 40 খান কাতা পেশাব করে পায়খানা করে ভিজাইছি, বাপে কোনোদিন পরিষ্কার করে না। যদি বাচ্চার পেশাব একটু গড়াইয়া কাঁথার নিচ দিয়ে, বিছনার নিচ দিয়ে বাপের পিঠের নিচে চলে যায়, শীতকালে দিন একটু পিঠের নিচে ভিজে ভিজে মনে হয়, লাভ দিয়ে উঠে জাম করে উঠা বউরে 2 থাপ্পড় মাইরা, বাচ্চারে 2 গালি দিয়ে কয়, শয়তানকে জ্বালায় ঘুমোতে পারলাম না, আমি গোয়াল ঘরে যাই। গোয়াল ঘর ছেড়েন, গরু থাকে, ও আর এক রুমই যায়। বাপে যে সিদ্ধান্ত নিল, এই সিদ্ধান্ত যদি সব মারা নিতেন, তাহলে আমরা কেউ
বাঁচতে পারতাম, বড় হতে পারতাম? ও দোস্ত আমরা পারতাম না। তাহলে এত কঠিন কঠিন পরিশ্রম মায়ে করেছে, আল্লাহু আকবার পরাণ ভরে ঘুমাইতে পারে নাই। এর কারণে সন্তানের প্রতি বাপের চাইতে মায়ের দরদ বেশি, ঠিক না? ফাঁকে একটা মাসালা বলে যাই, যদিও মায়ের দরদ বেশি সন্তানের প্রতি, কিন্তু সন্তানের ভূমিকা আবার দুই রকম। ভালোবাসা থাকবে মায়ের সাথে 3 গুণ, বাপের সাথে ভালোবাসা থাকবে 1 গুণ। 4 ভাগের 1 ভাগ, 1/4, 4-1, ঠিক না? বাপে ভালোবাসা পাবে 25%, মায়ে পাবে 75%। বাপে পাবে 4 ভাগের 1 ভাগ, আর মায়ে পাবে 3 ভাগ। এ কথা সত্য, কিন্তু শ্রদ্ধা আবার ভিন্ন জিনিস। শহরের গ্রামের থেকে বহুত ভাইরা শহরে এসে বসবাস করো, এই এদিক তাকান না কেন, বহুত ভাইরা গ্রামের থেকে শহরে এসে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কইরা শহরে বাসা নিয়ে থাকে, আছে না? এই চাকরির ভিতরে আপনার যে বাসাটা, ভালো করিয়া, আপনার বাসার ভিতরে ছোট্ট একটা বাসা, এর ভিতরে একটা ছোট খাট আছে আর একটা চেয়ার আছে। যেহেতু আপনি একা ব্যাচেলার থাকেন, একটা সিট, একটা খাট আর একটা চেয়ার আছে। আপনাকে দেখার জন্য আপনার আব্বা মা 2 জন আসছে, আব্বা মা 2 জন আসছে। এই 2 আব্বা মা ভিতরে ঢুকার পরে সন্তানে কাকে কোন জায়গা বসাবে, চেয়ারে কাকে বসাবে আর খাটের পর কাকে বসাবে, এইটা একটু বোঝার বিষয়। ও দোস্ত রে, খাটের চাইতে চেয়ার হলো সম্মানের আসন। চেয়ার সম্মানের আসন। এই সম্মানের আসনে বসাইবা আব্বাকে, আর খাটে বসাবা মাকে। আব্বার মর্যাদা ওই দিক দিয়ে বেশি, তারে চেয়ার দিবা। আর খাটে বসাবা মাকে, ভালোবাসা আবার 3 গুণ দিবা মাকে। মায়ের কাছে বৈশা মাকে পাজা করে কোলের সাথে জড়িয়ে ধরে কপালে একটা চুমো খাবা, কপালটা হাত দিয়ে মালিশ করে দিবা, মাথায় একটু হাত মালিশ করবা, মুখের উপর দিয়ে হাত বুলাইবা। ভালোবাসা দিবা মাকে, শ্রদ্ধা দিবা আব্বাকে, চেয়ার দিবা বাপকে, খাটে বসাবা মাকে। এইটা হলো প্রসেসার পদ্ধতি, ঠিক না? চলে যাই গোড়ার দিকে। তাহলে সন্তানের প্রতি ভালোবাসা কার বেশি? কারণ পরিশ্রম বেশি মায়ের। এই রেফারেন্স গুলো আমি এই জন্য দিয়েছি দোস্ত, এক কথাই বলতে হবে, যার প্রতি যার পরিশ্রম বেশি তার প্রতি তার মায়া বেশি। গোটা সৃষ্টিকে সৃষ্টি করতে আল্লাহ পাক হাত ব্যবহার করে নাই, শুধু মানুষকে বানাইতে আল্লাহ হাত ব্যবহার করেছে। এই জন্য আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন চন্দ্র সূর্য ফেরেশতা মণ্ডলী সব ধ্বংস হয়ে গেলে আল্লাহর কোনো কষ্ট লাগবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে কিয়ামতের দিন। ইল্লা ওয়াজহুল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কিয়ামতে আর কেউ থাকবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোদেরকে আমি হাত দিয়ে বানাইছি, তোদের পিছনে আমার মায়া বেশি, দরদ বেশি, যার কারণে তোদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহ অনেক অনেক পথ ব্যবহার করেছি, অনেক সহজ পথ ব্যবহার করেছি, অনেক সহজ পথ অবলম্বন করেছি। বান্দারে, তোরা যদি জাহান্নামী হইস আমার বড় কষ্ট লাগবে, তোরা যদি দোজখে পড়িস আমার বড় কষ্ট লাগবে, কারণ তোদেরকে বানাইছি আমি আল্লাহ হাত দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন থেকে তোদের বানাইছি ওই দিন থেকে তোদের পিছনে আন্তর্জাতিক মানে শত্রু কিয়ামত পর্যন্ত হায়াতের গ্যারান্টি নিয়ে গেছে আমার কাছ থেকে, আর অনেক অনেক ক্ষমতা নিয়ে গেছে আমার কাছ থেকে। তোদেরকে দুনিয়াতে জান্নাত থেকে বের করবে, আর বের তা করেও ছাড়ছে, আবার কোনোদিন জান্নাতে ঢুকতে দেবে না। এই কথা আমার কাছে বলে গেছে। সুতরাং ওদিকে আমি বানাইছি তোদেরকে হাত দিয়া, আবার তোদেরকে আমি জাহান্নামে যাইতে দেব না, আমি তোদের আগুনে পোড়া সহ্য করতে পারি না। এই জন্য আমি আল্লাহ জানি ওই শয়তান তোদেরকে দুনিয়ায় যাইয়া 2 প্রকারের গুনাহ করাবে। গুনার সংখ্যা কয় প্রকার? 2 প্রকারের গুনাহ করাবে, প্রকার ভেদ 2টা। 2 প্রকারের গুনাহ করাবে শয়তান। আল্লাহ এটা জানে কি জানে না? জোরে বলেন জানে। আল্লাহ কয় শয়তান 2 প্রকারে গুনাহ করাবে। গুনাহ 2টার নাম হলো কবিরা আর সগীরা। জোরে বলেন কবিরা আর সগীরা। কবিরা মানে বড় গুনাহ, সগীরা মানে ছোট গুনাহ। বড় গুনাহ আর ছোট গুনাহ, দেখতে যেটা বড় ওর নাম কবিরা, দেখতে যেটা ছোট ওর নাম সগীরা। এই 2 প্রকারের গুনাহ শয়তান করাবে। আর 2 প্রকারের গুনার বিচার আমার পক্ষ থেকে হলো, কবিরা হোক আর সগীরা হোক উভয় গুনার একই শাস্তি। একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নাম, একটা সগীরা গুনার জন্য
7000 বছর জাহান্নাম। কবিরা আর সগীরা শাস্তির দিক দিয়ে কোনো কম নাই, শুধু বাহ্যিক দৃষ্টিতে দেখতে একটা বড় আর একটা দেখতে ছোট। আমি ভিতরে ভিতরে আপনাদের পক্ষ থেকে মুফাসসিরের কাছে তো প্রশ্ন করলাম যে বড় গুনাহ যদি 7000 বছর হয়, ছোট গুনাহ একদিন কোমলিত হওয়া দরকার, ওটা তো ছোট গুনাহ। কথা বলেন, সগীরা গুনাহ। কবিরা গুনাহ যদি 7000 বছর হয়, সগীরা গুনাহ কেন 7000 বছর হবে? একটু তো কম হওয়া দরকার। তাফসীর কারক মুফাসসির লিখেছে একটা, এদিক তাকান, সাপে কাটা মানুষ দেখেছেন না আপনারা? সাপে কাটা মানুষ মরে, এটাও জানেন না? সাপে কাটলে মানুষ মরে না? মরে। সাপে কাটা মানুষ মরতে দেখেছেন। এবার একটা লোকরে বড় একটা সাপ, 4 হাত লম্বা একটা সাপে কামড় দিলে, দংশন করলে মানুষটা মারা যায়। ওই সাপের ছোট্ট একটা সাপ বাচ্চা আছে 1 বিঘে, কাল সাপ, কেউটো সাপের 4 হাত লম্বা সাপটায় কামড় দিলে মারা যায়। ওই সাপটার 1 বিঘে আধা হাত লম্বা ছোট্ট একটা বাচ্চা আছে, ওই সাপটায় কামড়ালি তো মরে না? হ্যাঁ, মরে। 2 দিন বেশি টাইম লাগে একই টাইমে, ঠিক? এটা দিয়ে সগীরে সাপ। কবিরা সাপে কামড়াইলেও মারে, সগীরা সাপে কামড়াইলেও মারে। কবিরা সাপে কামড়াইলেও যে টাইমে মারে, সগীরা সাপে কামড়াইলেও সেই টাইমে মারে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাই যদি সত্য হয়, যত গুনাহ আছে সগীরা হোক আর কবিরা হোক, সবই আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানির বিচার আল্লাহ রেখেছেন, এক একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম। আমি দোস্ত আপনাদের কাছে এই গুনার আলোচনাগুলো নিয়ে আসছি। আপনারা মনে মনে কষ্ট পাচ্ছেন নাকি আমি জানি না, যে হুজুরের কাছে চাইলাম, হুজুরকে ডেকে নিয়ে এসেছি ইবাদত করে কি করে জান্নাতে যাব। হুজুর কতগুলো গুনাহ নিয়ে আসছে। হ্যাঁ, গুনার ভিতরে ইনশাআল্লাহ জান্নাতের ব্যবস্থা থাকবে, আল্লাহ যদি কবুল করে। গুনাহ 2 প্রকার, কবিরা আর সগীরা। হিসাব করেন কয় প্রকার? মস্ক করাই দেই, কিয়ামতে যে অস্বীকার করতে পারবেন না যে এগুলো শুনি নেই, জানি না কোনোদিন। আপনি যখন মুখ দিয়ে বলছেন, সঙ্গে সঙ্গে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখে বলার সঙ্গে সঙ্গে এই ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতা তা লিখে ফেলাইছে। কথা বলেন ঠিক কি ঠিক না? গুনাহ 2 প্রকার, কবিরা আর সগীরা। এই গুনাহগুলো আপনাকে জানতে হবে। এবার আল্লাহ বলে, নাসির তাড়াতাড়ি বলো, ও বান্দা, আমি যেহেতু তোদেরকে হাত দিয়ে তৈরি করেছি, তোদের পিছনে আমার দরদ আর মায়া আর ব্যথা অনেক বেশি। এজন্য তোদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহ একটা নতুন পথ অবলম্বন করেছি। বান্দারে, জীবনে যত সগীরা গুনাহ করবা, জীবনে যত সগীরা কবিরা গুনাহ করবা, এই 2 প্রকারের গুনার 1 প্রকারের গুনাহ আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। 2 প্রকারের, 1 প্রকারের গুনাহ মাপ চাওয়া লাগবে না, তওবা করা লাগবে না, আমি আল্লাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। আমি মনে মনে চাইলাম যে তাহলে আল্লাহ যেহেতু 2 প্রকারের 1 প্রকারের গুনাহ বিনা তওবায় ক্ষমা করে দেবে, আল্লাহর এবার কোন প্রকারের গুনার দায়িত্ব দেওয়া যায়? কইলাম যে আল্লাহ, তাহলে তুমি কবিরা গুনার দায়িত্বটা নাও। তুমি কবিরা গুনার দায়িত্বটা নাও, ওইটা বিনে তবে মা সগিরে টগিরে যা আছে আমরা দেখবো। আল্লাহ কয়, তুমি তো বোকা বলদ, বোঝো না বলে তাই বলছি। ওরে, কবিরা গুনার চাইতে সগিরা গুনাহ বেশি ডেঞ্জারাস, বিপজ্জনক। এদিক বোঝেন, একটা বড় সাপে দংশন করতে গেলে ফনা তোলে না? সাপটা যদি বড় হয়, ফনাটা বড় হয়, আর ফস করে একটা শব্দ করে। সাপ যদি বড় হয়, তার শব্দটা জোরে হয়, শব্দটা কানে আসে, শুনতে পারে, জাম করে লাভ দিয়ে আত্মরক্ষা করতে পারি। সাপটা যদি ছোট হয়, তার শব্দটা ছোট হয়, ওইটা কানে আসে না। ওর থেকে বাঁচা বড় কঠিন। কামড় দিলে তো একে টাইমে মরবে। ও প্যান্টের মধ্যে দিয়ে ঢুকে যাইতে পারে, ও শার্টের ভিতরে পেঁচায় যাইতে পারে, ও বালিশের তলে লুকায় থাকতে পারে, ও জুতার ভিতরে মোজার ভিতরে পেঁচায় থাকতে পারে। ও জায়গা মার দিলে তো তুমি মরবার দেরি একটু কিন্তু বেশি লাগবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং বড় সাপের চাইতে ছোট সাপ বেশি বিপজ্জনক। এই জন্য নাসির, তুমি বোঝো নাই বলে আমাকে তুমি বড় গুনার দায়িত্ব দিচ্ছ না, আমি ছোট গুনার দায়িত্ব নিলাম। আল্লাহ কা ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তুমি যদি সমস্ত কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ তোমার সমস্ত সগীরা গুনাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। আল্লাহর মতো আল্লাহ হয় না, ঠিক না? চমৎকার আল্লাহ। কি দায়িত্ব ছিল আল্লাহ, আমরা নাফরমানি করব আর তাই এমনি এমনি মাফ করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। এত ভালো আল্লাহ হয়? ইচ্ছে ভালো আল্লাহ হয় না। সুবহানাল্লাহ।
আল্লাহ কয় সগীরা গুনাহ মাফ করে দেব, শর্ত হলো ইন তাজতানিবু কাবাইর, যদি তুমি কবিরা গুনাহ পরিহার করতে পারো। আমি জানতে চাইলাম আল্লাহ তুমি সগীরা গুনাহগুলো মাফ করবা, তার পদ্ধতি কি, কোন সিস্টেমে মাফ করবা? আল্লাহ কয় আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। কুরআন খালি সাজানো, কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আকিমিস সালাত, আমার হাতের দিকে তাকান, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ কয় দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার নাসিরের হাতের দিকে তোমরা একটু তাকাও, হাতের 5টা আঙ্গুল আপনারটাও এরকম করলে এরকমই হবে, যে আঙ্গুলটা যেদিক যতটা ফাঁকা হয়, যেদিক যতটা ফাঁকা হয় তাতে সব ফাঁকাগুলো এক সাইজ হবে না। কথা বলেন ঠিক না? এইটার থেকে এইটা একটু বেশি, এরপরে ছোট ছোট, এরপরে এইটার থেকে এইটা অনেক বেশি। এইটার নাম ফজর, এইটার নাম জোহর, মাঝারি ধরনের গ্যাপ। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ছোট্ট ছোট্ট গ্যাপ। এবার ঈশার পরে সারা রাতের একটা লম্বা গ্যাপের পরে ফজর। ঠিক না? আমার বানানো গল্প নয়। ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জানাবাল কাবায়ের। নবী আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আঙ্গুলের ফাঁকে ফাঁকে গ্যাপের সিস্টেম যেমন, নামাজের ওয়াক্তের মাঝে দূরত্বের সিস্টেমও এরকমই। যেই 2 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 2 নামাজের মাঝখানে যত সগীরা গুনাহ হবে, ও বান্দা সমস্ত সগীরা গুনাহ 5 ওয়াক্ত নামাজে হজম করিয়া ফেলে। 2 নামাজের মাঝখানে কোন সগীরা গুনাহ বান্দার আমলনামায় থাকে না, সিস্টেম এমনই রকম। এরপরে নবী বলেন আল জুমআতু ইলাল জুমআহ, 2 জুমার মাঝখানে কয় দিন? মিথ্যে কথা। হ্যাঁ, এবার ঠিক আছে। আপনারা খালি দোষ দেন, হুজুরি হুজুরি মিল নাই, দেখলেন নিজেকে মধ্যে মিল নাই। এ হুজুর এক ফতোয়া দেয়, হুজুর আর এক ফতোয়া দেয়। হুজুরে তো দুনিয়ার ফতোয়া দেয়, এত ফতোয়ার ভিতরে একটু পেঁচ পড়াই সব এক জীবন বইরে দেখতেছেন 7 দিনই সপ্তাহ, তা 2 শুক্রবারের মাঝখানে 6 দিন, তা কয়ে ফেললেন তো 7 দিন। এরপরে ঠিক হয়েছেন, ঠিক না? দিনে রাতে নামাজ কয় ওয়াক্ত? কথা বলতে হবে, কয় ওয়াক্ত? খামসুস সালাওয়াতিন ইফতারা। এই আয়াতের ভিতরে বলছে আকিমিস সালাত তারাফাইন নাহার যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? এবার সবাই একমতে জবাব দেবেন, ইখতিলাফ করতে পারবেন না। খালি আমার হুজুরকে দোষ, হুজুরি হুজুরি মিল নাই। এই জ্বালায় একদল হুজুরকে বটে চোখেই দেখতে পারে না। এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, এক হাদিস, তারপর হুজুরকে মধ্যে এত দরকার। হিন্দুকে মধ্যে তো ইখতিলাফ নাই, হিন্দুকে মধ্যে তো মতানৈক্য নাই, ওকে মধ্যে তো মশলা নিয়ে কোনো জয় ঝামেলা নাই। হুজুরকে মশলার ভিতরে ঝামেলা, কথা কন না? এই অভিযোগ আপনারা করেন কি করেন না? আমরা অভিযুক্ত, ঠিক আছে মেনে নিলাম। আপনারা অভিযোগ মুক্ত একটা জবাব দেন। বলেন তো, নামাজ দিনে রাতে 5 ওয়াক্তের ভিতরে দিনে কয় ওয়াক্ত আর রাত্রে কয় ওয়াক্ত? একমতে জবাব দিতে হবে। দিনে দিনে ঠিক, রাত্রে আবার ভাবে কোন 5 সেকেন্ড সুযোগ দিলাম। দিনে 3 ওয়াক্ত, রাত্রে দেখছেন 2 রকম কইছেন। জীবন ভরে দিন রাত কতটুকরে কয় তা চেনেন, কতটুকুর নাম দিন আর কতটুকুর নাম রাত তা চেনেন। মুসলমান নামাজও পড়েন দিনে রাতে 5 ওয়াক্ত, আমরা হুজুর দিনে মোটে 1 ওয়াক্ত। এবার আরো কায়দা হয়ে গেছে। 3 নম্বর ইখতিলাফ, ইমাম 3 জন হলো, 4 ইমাম হতে হবে তো। আবু হানিফা, শাফি, ইমাম মালিক, কেবল 3 ইমাম হচ্ছে। সামনের পর দিন, সামনের পর রাত, জীবন ভরে দেখতেছি। এরপরে 5 ওয়াক্ত নামাজে ভাগ করতে পারলেন না, 3 রকম হয়ে গেল। আপনাদের এই 3 রকম হওয়াটা সহি, ইমামরা এরকম 2-3 রকম হয়ে গেছে এই জায়গায়। অতএব অভিযোগ থেকে ব্যাকে আসেন যে হুজুররা যে ইখতিলাফ করে, মতানৈক্য করে, এটা সঠিক, এ সম্ভব। কষ্ট হচ্ছে? অপ্রয়োজনীয় বলতেছি নাকি আবার? এদিকে আসেন। দিনে যারা কয় 2 ওয়াক্ত, তাদের দাবি কি? যে দিন বলে কাকে? সূর্য যতক্ষণ আকাশে থাকে অতক্ষণের নাম দিন, ঠিক না? অতএব
সূর্য উঠার আগে রাত আর সূর্য ডুবার পরে রাত। সুতরাং মাগরিব আর ইশা আর ফজর সূর্য উঠার আগে, এইটা রাতের নামাজ, দিনের বেলা জোহর আর আসর, ঠিক না? এদের যুক্তি এইটা, অতএব দিনে নামাজ 2 ওয়াক্ত। এবার যারা কয় না দিনে 3 ওয়াক্ত, তাদের দলিল কি? রোজা রাখেন কি দিনে না রাতে? ভালো করে বোঝেন, দিনে। রোজা কখন? দিনে, ঠিক না? হ্যাঁ, হুজুর বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাতে ইবাদত করো, দিনে রোজা রাখো। রোজা হলো দিনের ইবাদত। এবার দিন কারে কয়? দিন শুরু হয়েছে, রোজা কাকে বলে? রোজা তো দিনে। রোজা যদি দিনে হয় আর দিন যদি হয় সূর্য যতক্ষণ আকাশে থাকে অতক্ষণের নাম যদি দিন হয়, তাহলে বেলা উঠার 1 মিনিট আগে সেহরি খাইলে রোজা হইতে হবে। তা কি হবে নাকি? কথা বলেন, হবে? তাহলে রোজা শুরু হয়েছে শবে সাদেকের থেকে, ঠিক কি ঠিক না? শবে সাদেকের থেকে। সুতরাং শবে সাদেকের থেকে দিনের হুকুম, অতএব ফজরের নামাজ দিনের মধ্যে। এই সূত্রে দোস্ত দিনে নামাজ 3 ওয়াক্ত। দুইটাই ঠিক, এর কারণেই ইখতিলাফ ঠিক, মতানৈক্য ঠিক। মতানৈক্যের পর কোন অভিযোগ চলবে না। আমি আর একটু কয়ে নেই, এদিক বোঝা যাচ্ছে তো? উলামায়ে কিরামের ইখতিলাফ। বাপে মাঠে, ওই বিলির ভিতরে, মাঠের ভিতরে হাল চাষ করতে গেছে, বাড়ি ছাড়া 4 কিলোমিটার দূরে, গরু দিয়ে হাল চাষ। এই শিক্ষিত জনতা মনে রেখেন, ডেলি ডেলি পেঁয়াজ ফেলাবেন না। কঠিন কঠিন একটা আইনে হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম কি? বলে এই শয়তান, ও কি কবরে জিজ্ঞেস করবে? ফুলসিরাতে জিজ্ঞেস হবে ইব্রাহিম আলাইহিস সালামের দাদির নাম নামাজে পড়া লাগে? শয়তান। এ তোর দাদির নাম কি? কয়তো হুজুর দাঁড়ান, আব্বার কাছ থেকে শুনিয়ে এসে। আমি দাঁড়াতে পারবো না, কয়ে যেতে হবে। হয়তো আপনারও কোয়া লাগবে না, জান নিজে আটকে গেছে। ফাও কথা, বাজে কথা বাদ দাও। উলামায়ে কিরাম বসে নাই, এরা জীবনটা শেষ করতেছে এর পিছনে। দুনিয়ার কোন সার্টিফিকেটের ফিকির করে না, দুনিয়া কামাই করার ধান্দা করে না, দুনিয়ার ইনকামের পিছনে ফিকির করে না। গোটা জিন্দেগি কোরআন হাদিসের ভিতরে গাড়তেছে দোস্তরে। উন্ডা বসে নাই, উন্ডা এ নিয়ে ফিকিরি আছে। এ জায়গা আপনাদের ফতোয়া দেওয়ার বিষয় না, ফতোয়া দেবে উন্ডা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। বাপে বিলির ভিতরে হাল চাষ করতে গেছে, চৈত্র মাসে দিন, শুকনো জমি, একেবারে সারা গায়ে ধুলো ধুলো মাখায় গেছে, বালু বালু হয়ে গেছে। এবার বাপে হাল চাষ করে বাড়ি আসছে, জুমার দিন। বাড়ি এসে গরু নিয়ে ঢুকার পরে দেখে মসজিদ, বাড়ির পাশে মসজিদ, মসজিদে সানিয়া দান শুরু হয়ে গেছে। ইমাম সাহেব মেম্বারে বসা, মুয়াজ্জিন খুতবা দান দিচ্ছে। ওই দেখে বাপের আর হুঁশ নাই। আরে হাল ছেড়ে দিয়ে, গরুরে ছেড়ে দিয়ে কয়, ডাক মারছে, এই পানি দে। কি কয়? এই ছেলে পানি দে। পানি চাইছে আব্বাই, কি চাইছে কথা বলেন? বাপের ডাক দিয়েছে, এ পানি দে। পানি দে বললে 3 ছেলেতে পানি নিয়ে আসছে। বাপের 3টে ছেলে, এক ছেলে বালতি ভরে মগ নিয়ে আসছে, আর এক ছেলে জগ ভরে গ্লাস নিয়ে আসছে, আর এক ছেলে বদনা ভরে পানি নিয়ে আসছে। 3 ছেলেতে 3 রকম পানি আনার পরে বাপে হাতের থেকে বদনাটা নিয়া অজু বানাইয়া গামছা দিয়ে গাটাকে একটা ঝাড়া দিয়া কোনো মতে একটা জামা গাই দিয়া মসজিদে যে নামাজ পড়ে আসছে। নামাজ পড়ে সেবার 3 ছেলেকে নিয়ে মুজাকারায় বসছে। জিজ্ঞেস করছে, বাবারা তোমরা 3 জনে পানি দিলে 3 রকম কেন? কার যুক্তি কি? যুক্তি যদি সঠিক দিতে পারো তাহলে আমি পুরস্কার দেব তোমাদেরকে। আমার কাছে ভালো একটা পুরস্কার বাজেট হয়েছে আজকে তোমাদের জন্য। বলো কার যুক্তি কি? প্রথম ছেলে বলে, আব্বা হাল চাষ করে আসছেন, সারা গায়ে মাটি ধুলোবালি, জুমর দিন জীবনে কোনোদিন আপনারে গোসল করা ছাড়া মসজিদে যাইতে দেখি নাই, আর আজকে তো সারা গায়ে ধুলোবালি, এই অবস্থায় কোনো মতে মসজিদে যাওয়া যাবে না। তাই আমি দ্রুত গোসলের পানি নিয়ে আসছি, 2 মগ গায়ে আব্বার গায়ে ঢেলে দিয়া কোনো মতে গোসলটা করায় মসজিদে পাঠাইতে পারি। এই জন্য আমি আব্বা আপনার জন্য বালতি ভরে মগ নিয়ে আসছি। এই ছেলেটার যুক্তি সঠিক না বেঠিক? ঠিক না? দ্বিতীয় ছেলে কয়, তুমি জগ ভরে গিলাস নিয়ে আসছো কেন? কয়, আব্বা আপনি যেভাবে পানি বলে ডাক দিয়েছেন আমার মনে হয় আমার আব্বা পানির জ্বালায় মারা যাবে। বেঁচে থাকলে নামাজ আজ না পড়ুক কাল পড়তে পারবে, জুমো না পড়ুক জোহর পড়লে চলবে, কিন্তু বাপরে আগে পানি খায় বাঁচাতে হবে। তাই আব্বা আমি দৌড়ই যে আপনার জন্য খাবার পানি নিয়ে আসছি। এর যুক্তি সঠিক না বেঠিক? ঠিক আছে না? 3 নম্বর ছেলে কয়, আব্বা
আমি দেখলাম মসজিদে খুতবার আযান চলতেছে, এই মুহূর্তে গোসল করতে গেলে আব্বা জুমা ফেল করবে, এখন গোসল করার দরকার নাই। 2 নম্বরে এতক্ষণ যখন বাপ বেঁচে আছে পানির জ্বালায় বাপ মারা যাবে না। বাপরে তো দেখছি চৈত্র মাসে হাল চাষ করছে, তারপরে রোজা রাখছে, সেই বাপ মাত্র এই কয়েক মিনিটের জন্য হয়তো বা পানির জন্য মারা যাবে না। কোনো মতে অজু বানায় বাপরে মসজিদে দিতে পারি যাতে জুমোটা কোনো মতে ভাগে পায়, তাই আমি বদনাই করে পানি নিয়ে আসছি। এর যুক্তিও সঠিক কি সঠিক না? বাপে যাইয়া তার হাত থেকে বদনা নিয়ে পানি নিয়ে অজু বানায় গিয়েছে, বাকি 2 জনের পানি যদিও ব্যবহার করে নাই, কিন্তু তাদের পানি আনার পিছনে যুক্তি সঠিক, ঠিক না? এবার বাপে যদি পানির বিনিময়ে পুরস্কার দিতে হয়, 3 ছেলেকে সমান দিতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, যদিও বাকি 2 জনের পানি ব্যবহার করে নাই, তারপরও বাপে ওদেরকেও পুরস্কার দিতে হবে সঠিকভাবে। আল্লাহু আকবার। আমি এই জায়গায় 2টো কথা বলে নেই দোস্ত। বাপের কাছ থেকে ছেলেরা বাংলা শিখছে, বাপের কাছ থেকে কথা বলা শিখেছে। ওই ছেলেরা বাপের কাছ থেকে জীবন ভরে কথাবার্তা বলে, বাপের সাথেই কথা বলে, এরাও বাংলা বলে, বাপেও বাংলা বলো। বাপে মাত্র একটা কথা বলেছে, পানি দে, সেই পানি যদি 3 রকম দেয় আর 3 রকম পানি দেয়া যদি সহি হয়, তাহলে আল্লাহ কামুল হাকিমিন কোরআনে কারীম নাজিল করেছে। কোনদিন স্টেজে বসে তাফসীর আমার গলা বসে গেল, কোনদিন আল্লাহ তাফসীর করে বুঝাই দেয়া যায় নাই। এই এক একটা আয়াতের ভিতরে 100, 200, 500 রকমের বুঝ থাকতে পারে, যে যেমন মুফাসসির সে যেমন বুঝতে পারে। কথা বলেন সম্ভব কিনা? ও দোস্ত রে, এই জন্য ও জায়গা অভিযোগ করার দরকার নাই। এবার দোস্ত, এই 3 রকম বুঝের ভিতরে ফাঁকে আবার একটা খেলা হয়ে গেছে। যদিও 3 জনের যুক্তি সঠিক, বাপে পানি নেছে কিন্তু বদনাওয়ালার পানি, ঠিক না? পানি নেছে কার? বদনাওয়ালার। 4 ইমামে 4 রকম বুঝছে, 4 ইমামে 4 রকম বুঝেছে। 4 জনের যুক্তি সঠিক, 4 জনের দলিল সঠিক। তবে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে আবু হানিফার কাছ থেকে বদনা নেছে, আবু হানিফার বদনা আল্লাহ বেশি নেছে। ওনারটা বেশি যুক্তিযুক্ত, ওনারটা বেশি প্রয়োজন সাপেক্ষ। এর কারণে আবু হানিফার মাসালাগুলো বেশি গ্রহণযোগ্য। কথা বলেন ঠিক কি ঠিক না? চলে যায় দোস্ত। তাহলে গুনাহ মাফ হওয়ার পদ্ধতি 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে 3টে ওয়াজিফা নবী বলেন, as-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। নবী বলেন 3টে ইবাদতের মাধ্যমে আল্লাহ সমস্ত সগীরা গুনাহ maaf করে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে 2 জুমা, 3 নম্বরে 2 রমজান। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নামাজের গ্যাপের সমস্ত সগীরা গুনাহগুলো maaf। 2 নম্বরে যদি কোনো ব্যক্তি জুমার নামাজ পড়ে, 2 জুমা, গত জুমার নামাজ পড়েছেন, আবার আগামী জুমায় নামাজ পড়বেন, মাঝখানে 6 দিনের গ্যাপে যত সগীরা গুনাহ হবে, 2 জুমার ওসিলায় আল্লাহ সমস্ত সগীরা গুনাহ maaf করিয়া দেয়। 3 নম্বর মাপের ব্যবস্থা নবী বলেন, রমাদান ইলা রমাদান। গত রমজানে রোজা রেখেছো বান্দা, আগামী রমজানে আবার রোজা রাখবা, মাঝখানে 11 মাসের গ্যাপে যত সগীরা গুনাহ হবে, 2 রমজানের ওসিলায় সমস্ত সগীরা গুনাহ maaf। তোমার আমলনামায় কোনো সগীরা গুনাহ থাকবে না। শর্ত হলো ইযা ইজতানাবাল কাবায়ের, আল্লাহ এই গুনাহগুলো যে maaf করবেন, এর জন্য প্রথম শর্ত লাগাইছেন যদি তুমি কবিরা গুনাহ পরিহার করে চলতে পারো। তোমার আমলনামায় যদি কবিরা গুনাহ না থাকে, তোমার ইচ্ছাকৃত কবিরা গুনাহ করা না থাকে, তাহলে সগীরা গুনাহ maaf চাওয়া লাগবে না। আমি 3 প্রকার ইবাদতের ওসিলায় maaf করে দেব। আমি আপনাদের পক্ষ থেকে, বাঙালি যে চালাক, এই চালাক বাঙালির পক্ষ থেকে আল্লাহর কাছে একটু বললাম, আল্লাহ 2 রমজানে যদি মাঝের 11 মাসের গুনাহ maaf হয়ে যায়, তাই তো এরা নামাজও পড়বে না, জুমার নামাজও পড়বে না। 2 রমজানে 11 মাস ধরে মাপ, তো জুমার নামাজ আর অক্তীয় নামাজ 2 রমজানের মাঝখানে পড়ছে না, তো ইয়ে বলাই লাগলো না। নবী বলেন, ও নাসির তুমি বুঝাই দাও, 2 রমজানকে রেখেছি শেষে, আগে রাখছি 5 ওয়াক্ত নামাজ। আগে কি? ওরে 2 জুমায় 6 দিনের গুনাহ maaf করার জন্য শর্ত, 2 জুমায় যেমন 6 দিনের গুনাহ maaf করে। ও দোস্তরে, এই 2 জুমা 6 দিনের গুনাহ maaf করার জন্য কাজে আসবে ওই সময় যখন তোমার আমলনামায় আগে থাকবে 5 ওয়াক্ত নামাজ। তোমার বস্তার মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ থাকে, তারপরে 2 জুমা কার্যকারী হবে। আর 5 ওয়াক্ত নামাজ নাই, শুধু শুকুর আলী মুসল্লি, শুক্রবারে জুমার দিন যায়া একেবারে কায়দা মতো প্রথম কাতারে ইমামের বরাবর পিছনে একেবারে ফাঁক জায়গা দখল করে বসে রয়েছে। উনি এলাকার নেতা, মসজিদের মুতাল্লি, সেক্রেটারি না সেক্রেটারি, নামাজ পড়ে না সেক্রেটারি, সিগারেট খায়, এর নাম সিগারেটারি।
ঠিক কি ঠিক না? ইমামরে বেতন দেয় 5,000 টাকা, আর সেক্রেটারি সিগারেট খায় 20,000 টাকার। প্রথম কাতারে ইমামের বরাবর পিছনে, ঢাকা শহরে না, গ্রামের কথা বলতেছি। এদিক ওই যাবেন, এদিক তো সব হাজি গাজি আল্লাহওয়ালা, ফিরে কামেল প্রথম কাতারে বসে। আল্লাহ সারা 6 দিন 7 দিন পর্যন্ত নামাজ নাই, শুধু শুক্রবারে জুমার নামাজ। ও জুমার নামাজ তখনই কাজে লাগবে যখন মাঝখানে 6 দিন নামাজ, 5 ওয়াক্ত নামাজ থাকবে। কথা বলেন ঠিক? এরপরে 2 জুমায় 6 দিনের গুনাহ মাফ করার জন্য যেমন নামাজ লাগবে, ওই রকম দোস্ত 2 রমজানে মাঝখানে 11 মাসের গুনাহ মাফ করার জন্য বস্তার মধ্যে 2 প্রকার ইবাদত লাগবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে তোমার জুমার নামাজ। এই 3 প্রকার ইবাদত থাকলে তোমার সমস্ত সগীরা গুনাহ মাফ। শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের। তাহলে আমাকে দায়িত্ব দিয়েছে কবি, এই আসল সামনে রয়েছে, আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক কবিরা গুনাহ। আমাদের দায়িত্ব দিয়েছে কিসের? কবিরা গুনার দায়িত্ব আমাদের। আর সগীরা গুনার দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ পাক নিয়েছে। এখন আমাকে কবিরা গুনার থেকে বেঁচে থাকতে হলে কবিরা গুনাকে চিনতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? অনেকে আছে কবিরা গুনাহ চেনেন না বিদায় কবিরা গুনাহ ছাড়েন না, কবিরা গুনাহ বোঝেই না। শহর অঞ্চলের মানুষ আপনারা, আপনাদের কথা বললে কেমন হবে তা জানি না। গ্রাম পর্যায়ে গ্রামের মানুষও তো এই জায়গা আছেন, গ্রামে আছে এক শ্রেণীর মুরব্বী দাদা। এই দাদারা খুব রসালা দাদা, খুব রস, খেজুর গাছের চাইতে রস বেশি দাদা। মহল্লায় গড়ে আপন নাতনি অর্থাৎ ছেলের মেয়েকে নাতনি বলে, তো আমাদের ওদিকে আবার পুতনি কয়। পুতের ছেলে পুতনি, মেয়ের ছেলে মেয়ের মেয়ে নাতনি, পুতের মেয়ে পুতনি আর মেয়ের মেয়ে নাতনি আমাদের ওদিক বলে। তো আপনাদের দিক তো যেহেতু সকলেই নাতনি, তো এই ছেলের মেয়ে আপন ছেলের মেয়েকে দাদায় বিয়ে করা হারাম। কিন্তু প্রতিবেশী যে সমস্ত ভাতিজার মেয়ে, প্রতিবেশী ভাতিজার মেয়ে এরাও রেস্তায় নাতনি হয়, তাদেরকে কিন্তু বিয়ে করা হালাল শরিয়াতে। ওই 14 জনের বাইরে পড়ছে, এই জন্য বিয়ে করা হালাল। দাদায় রসালা দাদা গ্রাম দিয়ে ঘোরে আর তামাশা করে, এ ডলি তোর দাদি বুড়ি হয়ে গেছে, এখন পারে না, যা তোরে বিয়ে করলাম, আমাকে বাড়ি যা। ডলির মাও কয়, আব্বা কয়, আচ্ছা যান, দিয়ে দিলাম ওটা আপনারে। ডলিও কয়, দাদা আমি রাজি। এ কিন্তু সব আর কি চলতেছে, কি চলতেছে, ঠিক না? এই আর কি কত বড় গুরুত্বপূর্ণ। বুখারী শরীফের হাদিস, কলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় আছে। আর কি করে বলো, তামাশা করে বলো, মস্কো করার জন্য বলো, আর রাগ করে বলো, আর গুসা করে বলো, বলতে দেরি, বাস্তবায়ন হইতে দেরি হয় না। যেভাবেই বলো না কেন, শরীয়তের সমাজের কাছে বাস্তবায়ন হওয়ার জন্য সামনে 2 জন পুরুষ সাক্ষী থাকলে যথেষ্ট। আর পুরুষ সাক্ষী যদি না থাকে, বাইনাকা ওয়া বাইনাল্লাহ, তোমার মাঝে আর আল্লাহর মাঝে ফয়সালা হয়ে গেছে। যদিও সমাজে বাস্তবায়ন হয় না। 3টের ভিতরে একটা হলো আন্নেকা, 2 নম্বরে আল ইতাক, 2 নম্বরে আত-তালাক, 3 নম্বরে আল ইতাক। 1 নম্বরে বিয়ে, 2 নম্বরে বউ তালাক, 3 নম্বরে গোলামবান্দি আজাদ করা। এই 3টে কাজ করতে জন্য তুমি যেভাবেই বলো না কেন, আর কি করে বলো, তামাশা করে বলো, ঠাট্টা করে বলো, রাগ করে বলো, আনন্দের সাথে বলো, বলতে দেরি, বাস্তবায়ন হইতে দেরি হয় না। 1 নম্বরে বিয়ে, 2 নম্বরে বউ তালাক। বিয়ে করার জন্য পুরুষে প্রস্তাব দিয়েছে আর মহিলা সঙ্গে সঙ্গে কবুল করেছে। ওই জায়গা যদি 2 জন মুসলমান পুরুষ সাক্ষী থাকে, ওই বিয়ে বাস্তবায়ন হয়ে গেছে। বরযাত্রী খাওয়া লাগবে না, চলন খাওয়ানো লাগবে না, কাজী লাগবে না, মুল্লা লাগবে না, দেনমোহর মুখে বলে ধার্য করা লাগবে না। আল্লাহর পক্ষ থেকে একটা দেনমোহর ধার্য করা আছে, শরীয়তের বিধানের কাছে আছে না নাই, ওইটা অর্পিত হয়ে যাইবে। ও দোস্তরে বিয়ে কিন্তু হয়ে গেছে। দাদায় নাতনিরে কইল, ডলি তোরে আমার পছন্দ হয়, তোর দাদি পারে না, যা আমাদের বাড়ি। আর ডলির মাও কইলো, যা চাচা জান আপনার ওইটা দিয়ে দিলাম। ডলিও কয়, দাদা রাজি আছি। ও জায়গায় উপস্থিত ছিল ডলির বাপ আর ডলির বড় ভাই, 2 জন পুরুষ সাক্ষী প্রেজেন্ট। বিয়ে কিন্তু বুড়োর সাথে হইয়া গেছে। সমস্যা এবার কোন জায়গায়? এই বিয়ের কোনো গ্রহণযোগ্যতা দেয় না, এই বিয়ের কোনো গুরুত্ব দেয় না। পরবর্তীতে মেয়েটাকে নিয়মতান্ত্রিক আর এক জায়গা বিয়ে করাই দিচ্ছে। ও দোস্ত, এই বুড়ো যতক্ষণ তালাক না দেবে ডলিকে, ওই ডলিরে অন্য জায়গা বিয়ে দিয়া হারাম। ওই জায়গা যে বিয়ে হয়েছে ওইটা হয়েছে বিয়ে না, ওইটা ও জায়গা যতদিন মিলন হবে, সম্পূর্ণতা
তার আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। এরপরে যে সন্তানগুলো হবে ওইগুলো হবে জারজ সন্তান, হারামজাদা। ফতোয়া শুনলি বুড়োর রস শুকোয় গুড় হয়ে যাবে। রস এবার বুড়োর কাছ থেকে তালাক দেয়া রাখতে গেলে এবার বুড়োর কইলাম না যে রস গুড় হবে। ও দোস্ত, স্বামী স্ত্রী বিবাহের পরে যদি ন্যূনতম এতটুক টাইম, যেই টাইমের ভিতরে দুইজন স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে পারে, এতটুক টাইম যদি স্বামী স্ত্রী দুইজন নির্জনতার সুযোগ পায়, তাহলে ওর পরে যদি ওই পুরুষে মহিলাকে তালাক দেয়, এই পুরুষের উপরে পূর্ণ দেন মোহর ফরজ ওয়াজিব হয়ে গেছে এবং 3 মাস 13 দিনের খোরপোশ দেওয়া ওয়াজিব। আর যদি বাসর করার আগে, ওই নির্জনতা অবলম্বন করার আগে যদি মুখে মুখে আবার তালাক দিয়ে দেয়, তাহলে এখানে দেন মোহর পূর্ণ দেয়া লাগবে না, অর্ধেক টাকা দেয়া লাগবে। এই বুড়ো পাড়া ভরে গ্রাম ভরে ঘুরে ঘুরিয়া নাতনিকে যে এরকম রসে রসে বিয়ে করে, আর এই সব জায়গা থেকে যদি বুড়োর কাছ থেকে তালাক দিয়াইয়া টাকা আদায় করা হয়, তাহলে বুড়োর রস সব গুড় হইয়া যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই সমস্যা আছে না নাই? এরপরে গ্রাম্য দুলোবাইরা প্রতিবেশী শালীদের সাথে এমন আচরণ করে থাকে, এইরকম বিয়ে শালীদের সাথে পাড়ায় পাড়ায় করে বেড়াইতেছে। এই বিয়ে থেকে তালাক না করানো পর্যন্ত ওই শালীর অন্য জায়গা বিয়ে দেয়া হারাম। সালাসাতুন জিদ্দুকুন্না জিদ্দুন ওয়া হাজলুকুন্না জিদ্দুন। 1 নম্বরে আন্নেকা, 2 নম্বরে তালাক। মস্কারি করে তালাক দেয়, মস্ক করার জন্য। আচ্ছা বসো, তোমারে দেখি মানসি তালাক দেয়, তা কিরকম দেয় আমি একটু তোমারে কই, তুমি একটু শোনো। এই কইতে যে যদি বউ রে কোন তোমারে 3 তালাক দিলাম, তাও তালাক হইয়া যাবে। রাগ করে বলো, তামাশা করে বলো, আর কি করে বলো, যেভাবে বলো তালাক হইয়া যাইবে। 3 নম্বরে গোলাম বান্দি আজাদ করা, ওইটা বাংলাদেশের সাবজেক্ট বলার দরকার নাই। এই জন্য দোস্তরে কবিরা গুনাহ জানতে হবে, মানতে হলে জানতে হয়। কথা বলেন ঠিক না ঠিক না? 100 কবিরা গুনাহ আপনাদের জন্য নিয়ে আসছি। আমার বাড়ি গোপালগঞ্জ, প্রধানমন্ত্রীর দেশের মানুষ আমি, দায়িত্ব ছিল ও জায়গা থেকে 2-5 মণ মিষ্টি এনে আপনাকে দিয়া, তা আমি আনতে পারিনি। আনছি কয়টা কবিরা গুনাহ? 100 কবিরা গুনাহ নিয়েছি। 100 কবিরা গুনাহ। ইনতাজতারিবু কাবায়ের, ওদিকে ইবাদতে সগীরা গুনাহ মাফ। আমি 100 কবিরা গুনাহ চিনাই দেব। এই কবিরা গুনাহ পরিহার করে চলতে পারলে, ও দোস্তরে, দুনিয়ার 5 মণ মিষ্টি আপনাদের খাই কি করব? এমন জান্নাতের মিষ্টি খাইবেন, জান্নাতের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিতে পারবো যে এই জান্নাতের ভিতরে তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। মধুর একটা নদী হবে, দুধের একটা নদী হবে, পানির একটা নদী হবে, শরবতের নদী হবে। আর 72 জন স্ত্রী পাবা প্রথম দিন। এরপরে জান্নাতের ভিতরে প্রত্যেক মাসে একটা বাজার মিলবে, ওই বাজারের নাম হবে বউ বাজার। জান্নাতের ভিতরে বাজারের নাম কি? খুশিও নয় তোমরা যুবকরা? সুবহানাল্লাহ আসতে হলো যে এ বউ বাজার বুকার দল টের বাইরা। এ ঢাকার ওই পান্থপথের বউ বাজার ও না, এ বউ বাজার হলো এখানে খালি বউ কিনতে পাওয়া যায়, তবে টাকা লাগে না। টাকা তো আগে পাঠাই দিছি। কি টাকা? 5 ওয়াক্ত নামাজের টাকা, রোজার টাকা, হজের টাকা, জাকাতের টাকা, ফরজের টাকা, ওয়াজিবের টাকা, সুন্নতের টাকা। দুনিয়া যত নেকি করেছো আল্লাহর কাছে তোমার অ্যাকাউন্টে সব জমা আছে, ওখান থেকে আল্লাহ মাইনাস করবে আর তোমাকে দিতে থাকবে। প্রত্যেক মাসে বউ বাজারে যায়া এক একজন পুরুষে 1000 করে বিয়ে করবে। জোরে কয় না সুবহানাল্লাহ? কি কমে গেল নাকি যে সুবহানাল্লাহ আসতে কয়? প্রথম দিন 72টা, এরপরে মাসে মাসে 1000। আরে সুবহানাল্লাহ। না ভয় পাচ্ছেন যে অত বউ নিয়ে আবার বাড়ি থাকতে পারি না? বাড়ি আমার এক চাচার 2 বউ, তাই চাচা বাড়ি ঢুকতে পারে না, 12 মাস কাল তবলিগি থায়। এই ভয় পাচ্ছে ওরা। ওই বউরা আবার গান গায়, নাহনুল খালেদাতু ফালা নাবিদু নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু নাহনুল খালেদাতু ফালা নাবিদু নাহনুন নাইমাতু ফালা নাবআসু নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা জীবনে কোনদিন ঝগড়া বাঁধাই না, আমরা জীবনে কোনদিন গঞ্জাম করি না, আমরা কোনদিন প্রসাদনীর বিষয় নিয়ে গঞ্জাম করি না, আমরা কোনটা নিয়ে ঝগড়া করি না। চিরকাল আপনার সন্তুষ্ট, আপনি আমাদের পর সন্তুষ্ট। ও জায়গা বউ নিয়ে গঞ্জাম হবে না। মাসে মাসে 1000 বিয়ে করবি, তারপরও কোনো সমস্যা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এমন জান্নাত পাইবা 100 কবিরা গুনাহ ছাড়তে পারলে। আমি কি বলবো?
পারবেন মুখস্থ রাখতে? 100 কবিরা গুনাহ বলতে গিয়ে আমার 100 কবিরা গুনার পক্ষে যা কোরআন হাদিসের দলিল লাগবে আল্লাহ পাক আমাকে সর্ব মুখস্থ করার তৌফিক দিয়েছে, সংগ্রহ করতে পেরেছি। 100 কবিরা গুনার বিস্তারিত বর্ণনা দিতে গেলে কোরআন হাদিসের দলিল সহ 100 ঘন্টা টাইম লাগবে। তাহলে মোটামুটি বলা হবে, এতক্ষণ ধৈর্য আপনারও হবে না, আমিও এতক্ষণ পারবো না। মাথায় মাথায় হেডলাইন বলে যাব, খালি আন্ডারলাইন আপনি পড়ে নেবেন, হেডলাইনটা বলে যাব। এর ভিতরে আবার আকবরুল কাবায়ের 3টা, বড় 100 কবিরা গুনার ভিতরে শ্রেষ্ঠ কবিরা গুনাহ 3টা। একের ক 100 কবিরা গুনার ভিতরে 3টে কবিরা গুনাহ শ্রেষ্ঠ। 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফর, 3 নম্বরে বিদআত। এদিক নবী বলেন, তোমার বস্তার ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মদ আছে, গাঁজা আছে, মাগিবাজি, ফাঁকিবাজি, লম্পটি, লুচ্চমি, যত প্রকার গুনাহ সব আছে, কোন প্রকারের নেকি নাই বান্দা। তবে তোমার বস্তার ভিতরে এই 3 প্রকারের গুনাহও নাই। অন্য সব 97টা গুনাহ আছে, 97টা কবিরা গুনাহ তোমার বস্তার ভিতরে দেখা যায় ও বান্দা। আর যত সগীরা গুনাহ সব তোমার বস্তার মধ্যে দেখি, কোন প্রকার নেকি তোমার বস্তার ভিতরে নাই। তবে বান্দারে আরেকটা প্লাস পয়েন্ট, তোমার গুনার বস্তার ভিতরে 97 প্রকারের কবিরা গুনাহ আছে, কিন্তু এই বড় 3 প্রকারের কবিরা গুনাহ নাই। ইনতাজতানিবু, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা যতটুক দুনায় টান আছে তার একটু বেশি টাইনি পেলাম। তরজমা কি? আল্লাহ কাছে যদি তোর বস্তার ভিতরে শিরকের গুনাহ না থাকে, আর যদি দুনা যালিকা সারা দুনিয়ার যত কবিরা গুনাহ আছে সব যদি থাকে, তোর কোন কোন সময় ছোট্ট ছোট্ট একটা ভালো কাজ দেইকা আমি সব কবিরা গুনাহ মাফ করে দিতে পারি। শর্ত হলো বস্তার ভিতরে ওই বড় 3টে থাকতে হবে না। অতএব ওই বড় 3টে নিয়ে একটু ভালো করে বুঝতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তোমার বস্তার ভিতরে যদি বড় 3টে না থাকে তাহলে কোনো সমস্যা নাই, আর বড় 3টে যদি থাকে সর্বনাশের মাথায় বাড়ি। 1 নম্বরে শিরিক। কথা বলেন ঠিক কি ঠিক না? যেমন ছোট্ট একটা কথা বলি, এই মাদ্রাসার ছাত্র বাজারে গিয়েছে, স্থানীয় যুবক ছেলেটারে দেইখা মুখখান বেজার, মলিন মলিন বাপ দেখে তার কাছে ডেকে নেছে, দাদু তোমার বাড়ি কোথায়? এমনি ভিতরে অনেক কষ্ট, মা ছেড়ে আসছে, বাপ ছেড়ে আসছে, ছোট্ট ছোট্ট ভাই বোনের জন্য তার ভিতরটা জ্বলিয়া যাইতেছে। রাত্রে শুয়ে বিছানে বালিশ ভিজেই ফেলে কান্দে। হঠাৎ করে কাইদে উঠছে। আবেশা হুজুর জিজ্ঞেস করে, ও জামাল উদ্দিন কাঁদো কেন? হুজুর স্বপ্নে দেখলাম আমার ছোট বোনটা পানিতে পড়ে মরে গেছে। এমনি খালি খালি ছোট পোলাপান যা কল্পনা করে তাই দেখে। এই জ্বালা ভিতরে মা বাপ ভাই বোন কেউ নাই, ওদিকে বোর্ডিং এ খানা খায় মাত্র 2 ওয়াক্ত, দুপুর বেলা খানা খাই নাই, ভাত নাই। এই ছেলে লাঞ্চ টাইমে অন্য সবাই খায়, জায়গির ওয়ালা লজিং ওয়ালারা খায়, যাদের পয়সা আছে তারা কিনে কেটে খায়। গরিবের ছেলে পয়সা নাই, দুপুরে কিছু না খাইয়া বাজারের মধ্যে দিয়ে ঘুরতেছে। স্থানীয় যুবক দেখে কও, ও সোনা লক্ষ্মী দাদা তোমার মুখখান বেজার কেন, কাঁদছো কেন? জিজ্ঞাসার পর ওর আবেগ আরো বাইরে গেছে। এবার সহ্য করতে না পাইরা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি দুপুরে খাই নাই। কি দুপুরে খাও নাই? না দুপুরে খাইনি। এদিকে আসো। দোকানে নিয়ে গেছে, এই দোকানদার বড় একটা পাউরুটি দাও, 2টা কলা দাও, আর পরে পানি খাওয়াইয়া এরপরে একটা চা খাইতে দাও। ছেলেটা 2টা রুটি, 2টা কলা, 1টা রুটি খাইয়া 1 গ্লাস পানি খাইলে পেটটা ভরে গেছে। এখন চেহারার ভিতরে হাসি ফুটছে। আমার আল্লাহ কামুল হাকিমিন বলেন, বান্দা তুই আজকে যা করছিস আমার বান্দা, তুই যদি এখন মারা যাস তোর বিগত যত অন্যায় আছে আমার তালবি আলিমের মাথায় হাত দিয়েছিস আমি সব মাফ কইরা দিলাম। আমি এখানে তালবি আলিমদের রেফারেন্স দিয়েছি, আমার কাছে দলিল অন্য একটা হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আমি মেরাজে গিয়ে জান্নাতের ভিতরে একটা মহিলাকে জান্নাতের বড় নাজ ও নিয়ামতে বিজড়িত দেখলাম। জিব্রাইলকে বললাম, জিব্রাইল এই মহিলাটা এত সুখে আছে, এই মহিলাটা কে, কোন জায়গার? জিব্রাইলকে, হুজুর এই মহিলাটা একটা ইহুদি মহিলা ছিল। এরপরে ঘটনা কি ভেস্তে আসলো কি কইরা? মহিলাটা বলতেছে, জিব্রাইল বলতেছে, হুজুর এইটা হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের ভিতরে ইহুদি মহিলা, তবে
চরিত্র বড় খারাপ ছিল, রাতের বেলা নাইট ক্লাবে রাত কাটাইতো, মদ খাইতো, গাঁজা খাইতো, মহিলা জিনা করে পয়সা কামাই করতো। রাতের শেষ দিক যাইয়া অপকর্ম করিয়া এরপরে মদ খাইয়া বেহুশ হয়ে পড়ে রইছে। একদিন ঘুম থেকে উঠছে, সেখান থেকে হুঁশ ফিরে আসছে বেলা 10টা 11টা, প্রায় দুপুর টাইমে মরুভূমির ভিতর দিয়া। এবার ওই নাইট ক্লাব থেকে নিজের বাসার দিকে যাইতেছে। মরুভূমির ভিতরে দেখে একটা ইন্দারা কূপ। ওই ইন্দারা কূপের কাছে একটা কুকুর আইসা জিব্বে বের কইরা পানির জ্বালায় একবার কূপের ভিতরে লাফ দিয়ে পড়তে চায়, আবার অনেক নিচে পানি দেখে ব্যাক করে, কিন্তু তার জিব্বে রস নাই। দেখবেন যত কুকুর দেশে দৌড়াদৌড়ি করে জিব্বে বের করে দৌড়ায় কুত্তগুলো, ঠিক না? লক্ষ্য করে দেখেছেন কুকুরের জিব্বেতে কিন্তু টপ টপ করে পানি পড়ে। আর প্রাণী জগতে যেই প্রাণীর জিব্বে যত রস, ওই প্রাণী তত লোভী হয়। যার জিব্বে যত রস সে তত, এই জন্য কুকুর লোভী বেশি। মানুষের ভিতরেও আছে ওইরকম, কের রস বেশি কের কম। একজনের সামনে তেঁতুল খালিও তার কোন রকম থাকে না, আর একজনের সামনে যদি বিস্কুট খায় তাও কোনো কোনো ডকছে, জিভ মানে রস সামলাই পাচ্ছে না। কথা বলেন ঠিক না? কুকুরের জিব্বে রস বেশি, কুকুর লোভী বেশি। ওই কুত্তাটার জিব্বে কোনো রস নাই, এক ফুটা পানিও পড়ে না, জাম করে পড়তে চায়। বেশ্যা মহিলা দেখলো হয়তো কুকুরটার বড় পিপাসা লেগেছে, নিচের দিক তাকায় দেখে পানি অনেক নিচে, পাশে কোনো বালতি নাই, কোনো ব্যবস্থা নাই। নিজের পায়ে ছিল চামড়ার মোজা, গায়ের থেকে উড়নাটা খুলিয়া ওই চামড়ার মোজাকে উড়নার কেনিতে বাইদা নিচে ছেড়ে দিয়ে 2 মোজা পানি উঠাইয়া কুত্তটাকে পান করাইছে। কুত্তরা খুশিতে হাসতে হাসতে চলে গেছে। জিবরিল কয়, হুজুর ওই মহিলার কোনো আমল নাই, শুধুমাত্র কুকুররে পানি খাওয়াইছে, আল্লাহ তারে মাফ কইরা দিয়েছে। ও দোস্ত, একটা কুকুররে পানি খাইলে যদি মাফ পাইতে পারে, বনি ইসরাইলের খুদি মহিলা, আল্লাহর নবীর মেহমান, কোরআনের ধারক বাহক তারা, সিনা ভরা কোরআন আছে, ওরে পাউরুটি আর কলা খাওয়াইলে এই ওসিলায় যুবকের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? শর্ত যুবক, তোমার বস্তার ভিতরে শিরকের গুনাহ থাকতে পারবে না, কুফরের গুনাহ থাকতে পারবে না, বেদাতের গুনাহ থাকতে পারবে না, অন্য যত গুনাহ আছে সেটার ব্যাপার আল্লাহ বুঝবে। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। একমাত্র শিরকের গুনাহ করিস না বান্দা, কুফরের গুনাহ করিস না বান্দা, হাদিসের দ্বারা বলে বেদাতের গুনাহ করিস না বান্দা, আর যত গুনাহ করছিস সব আমি যে কোনো ভালো কাজ দেইকা মাফ করে দিতে পারি। অতএব শিরকটা ভালো করে বুঝে নিতে হবে, ঠিক? এদিক নো ডাউট। আমার দিক তাকান। 1 নম্বর ক্ষেপণাস্ত্র শিরিক। শিরিক কাকে বলে? আল্লাহর অস্তিত্বের সাথে কেউকে শরীক করা। আল্লাহ যেমন, আল্লাহর সমকোটি আরো কেউ আছে, এটা হলো 1 নম্বর শিরিক। কথা বলেন, আছে কেউ এরকম আছে? যেমন খ্রিস্টানরা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন, একজন বুড়ো আল্লাহ, আর একজন মারিয়াম তার স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। জোরে কর নাউজুবিল্লাহ। 3 জনের সমান শক্তি। ওই নির্বোধের দলের যদি বুদ্ধি থাকতো, জীবনে এই কথা বলে টিকে থাকতো না, ওরা আরো আগে তওবা করে ব্যাকে চলে যাইতো। যেদিন হযরত ঈসা আলাইহিস সালামকে ওরা দাবি করে শুলি চড়ায় মেরে ফেলছি, ওই দিন থেকে ওদের বোঝা উচিত ছিল আল্লাহ যিনি হয় তিনি কোনোদিন মরে না, তারে মারাও যায় না। কথা বলেন ঠিক না? ঠিক না? মারিয়াম মারা গেল স্বাভাবিক ভাবে, উনি যদি আল্লাহ হইতো, আল্লাহর স্ত্রী হইতো, তাহলে আল্লাহ এইরকম বিধবা হয়ে পড়ে থাকবে, তার বউটা মরে গেল। একই হইতে পারে। ওই দিন তওবা করতো, ঠিক কি ঠিক না? নির্বোধ বোঝে না, আমরা ওই শিরিক করি না। 2 নম্বর শিরিক হলো আল্লাহর গুণের সাথে কেউ শরীক করা। আল্লাহর যে ক্ষমতা আছে, ওই ক্ষমতা আর কি কাহারও আছে? জোরে হলো না? জোরে বলেন। আছে। ছেলে দেয় কে? কথা বলেন। মেয়ে দেয় কে? আর আমাদের বাংলাদেশের পিসাবরাও ছেলে মেয়ে দেয়। ইদানিং কানে ছেলে হওয়ার আর একটা নতুন তদবির বেরোয়েছে, আপনারা জানেন কি জানেন? আমি জানি না। গর্ভবতী মহিলা ঘুম থেকে উঠা বাসি চোখে আল্লাহ, রসুল, কোরআন, কিতাব কিচ্ছু দেখার আগে সর্বপ্রথম চোখ খুলিয়া ঘুমের থেকে উঠে দেখবে ক্যালেন্ডারে, বড় ক্যালেন্ডারে ল্যাংটা পোলাপানের ছবি আছে না, ওই একখান জুলোই রেখে ওই দেখলি ওর পেটে যদি মেয়েও থাকে তাও ছেলে হয়ে যাবে। এই একটা সুন্নত ফিরে নতুন আসছে দেশে। আমি
আমি সচক্ষে দেখছি, একবারই দেখি যে ওই ঝুলনো তারা নামাজ পড়ে। তা আমি বললাম যে তোরা ইয়া করছো কেন? ও কয় না। তা পাশে একজন কয় এই ক, তা নাহলে কিন্তু আমি কয়ে দেবো। সে আসলে ও কয় যে ভাই যান আগে তো আল্লাহ দুটি মেয়ে দিছে, ফিরে আবার আপনাদের বউ প্রেগনেন্স। তা মহিলারা কইছে যে এই দেখলি ছেলে হয়। আমি কইলাম যে আস্তাগফিরুল্লাহ, তওবার আগে যদি বাঁচতে চাই। ও আমার সাথে তালে তালে তওবা করলো। পরে 2 দিন পর দেয় যে তাই ঝুলনো রয়েছে, তা নামাজ নেই তো। ভাই যান মহিলারা শুনতে চায় না, থাকতেই লাগুক, দেখে কি হয়। আমি কইলাম যে তাই ওর পরে এবারে খবর দিস কি হলো, ডেলিভারির পরে বলিস। আর কয় না, 6-7 মাস পরে দেখা, এই তোকে এবার কি হলো, তো কলি চুলি না। কয় ভাই যান কি কবে, এবার 2 দিয়ে মাইয়ে হয়েছে। তো যা দেখলি তা কো শয়তান, ওই দেখলি তাই হয় নাকি? আস্তাগফিরুল্লাহ। শিরকি আকীদা, কথা বলেন ঠিক? ছেলে দেয় কে? সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালামকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, মানব কুলে আমার আব্বাকে সবচাইতে ভালোবাসেন, নারীদের ভিতরে আমাকে সবচাইতে ভালোবাসেন, স্ত্রীদের ভিতরে সবচাইতে আমাকে ভালোবাসেন। নবী গো, এত ভালোবাসার ভিতর দিয়া আপনার একটা সন্তান কেন আমার গর্ভে আসে না? আপনি মারা যাওয়ার পরে যদি আমি বেঁচে থাকি, তাহলে আপনার সন্তানটা আমার কোলে থাকলে দেখে দেখে আমি বেশি তৃপ্তি পাইতাম। কেন একটা সন্তান আপনার থেকে আমার পেটে আসে না? নবী বলেন, ইয়াহাবুলি মাইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উযযুকুর আও ইউযাফিজুকুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলুহু হাকীমা। যাকে খুশি ছেলে, যাকে খুশি মেয়ে, আবার কেউ রে ছেলে দে মেয়ে দে জমজ, আবার কেউ রে নিঃসন্তানী বাজা বানাইয়া রাখে। সর্বময় ক্ষমতার মালিক রে আয়েশা তিনি আল্লাহ। আমি নবীর হাতে যদি ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা থাকতো, আমার 11টা স্ত্রীর পেটে 11 ডজন ছেলে মেয়ে বানাইতাম। ও আয়েশা, ওই ক্ষমতা আমার হাতে না। আমার নবীর চাইতে বড় পীর দুনিয়ায় আসে নাই। ওই নবী যদি ছেলে মেয়ের জিম্মাদারি না নিতে পারে, আমাদের দেশের বাবার দরবারে গরু দাও, ছাগল দাও, চাউল দাও, ছেলে পার লবি। ও মুসলমান, সব পাইকারি দরে মুশরিক হইয়া গেছো। শিরিক। কোন পীরের দরবারে মান্যত করবেন? মিরপুর 1 নম্বর, 8 চন্দ্রপাড়া, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, কি বলে চরমুনাই, তবলিগের মার্কাজ। রসুলের নামেও যদি কেউ মান্যত করে, ওই লোকটা মুশরিক, 1 নম্বর মুশরিক। নবীর নামে মান্যত করলেও মুশরিক। এই সব জায়গা মান্যত না করিয়ে কয় হুজুর মাইনে দেখি তো, অনেকে তো মানে, তা তো হয়। তো তা যদি হয় তোমার সেই বিশ্বাস, তো না, এত মানতে মেলা খরচ হয়। তুমি ওই ঠাকুর বাড়ি মন্দিরে একটা শুকর মানো, তাও তোমার ছেলে হবে। কোন পীরের মাজারে মান্যত করা, ঠাকুর বাড়ির মন্দিরে শুকর মানার পরিমাণ গুনাহ। এমনকি রসুলের রোজা, রসুলের নামে যদি কেউ মান্যত করো, তাও শুকর মানার মতো গুনাহ হবে। ও দোস্ত, এগুলো সব শিরিক। কোন ইবাদতে তোরে জান্নাতে নিতে পারবে না। নবীর নামে কোনো মান্যত হবে না। মান্যত হবে কার নামে? আরো জোরে কার নামে? মুসলমান শাহজালালের গজার মাছে খাওয়াইতে যায়, বায়েজিদ বুস্তামির কচ্ছপরে খাওয়াইতে যায়, কানজাহান আলীর কুমিরে খাওয়াইতে যায়। আরে ওই জায়গা না খাওয়াইয়া এগুলো খাবি তোর আব্বারে। তোর আব্বার চাইতে বড় পীর দুনিয়ায় কেউ নাই বর্তমানে। তোর মায়ের চাইতে বড় পীর কেউ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? মারে না খাওয়াইয়া খাজা বাবারে খাওয়াইস, মারে টাকা না দিয়া বাবারে টাকা দিস, তোরা সব এক চাইটা মুশরিক। আল্লাহ কয় লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করবি না, এটা সবচাইতে বড় জুলুম। আরো গোপন কিছু শিরিক আছে, কিছু গোপন শিরিক। নদীতে যখন যায়, আল্লাহ কয় ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। পদ্মা নদীতে যারা মাঝে মধ্যে ঢুকেছেন, নৌকায় লঞ্চে যান, যখন বিশাল ভাগে ঝড় আর ঢেউ আসে, ওই সময় কি জিহ্বায় পানি থাকে? ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন। ওই সময় ইখলাসের সাথে আল্লাহ ছাড়া কির কথা মনে থাকে না। প্রেম গল্প সব বাতাসে উড়ে চলে যায়, সব বাদ। আল্লাহ কোরআন বলে একটা ডাক দেয় আল্লাহ। যখন আল্লাহ ডাক শুনিয়ে, আল্লাহ সরল প্রাণ,
আল্লাহকে এই শয়তান গুলো আগে যা করছে ওকে একটু চুবনি দেয়, তাক কয় না, ডাক দিয়েছে আল্লাহ মহব্বতের সাথে, যা কিনারে নিয়ে যা। যখন পারে চলে গেছে ইজাহুম ইউশরিকুন, এই সময় শিরিক করা শুরু করছে। কায়দা মতো সারেং, যা চমৎকার সারেং। আর এই ইঞ্জিনিয়ার দ্বারা যিনি ছিল উনিও কম না। এগুলো সব শিরিক, এগুলো সব কি শিরিক। খাওয়ায় শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ সাহেব, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, এরা কেউ খাওয়ায়, এগুলো সব শিরিক। বাড়ির থেকে বেরোনোর সময় কোনটায় যদি একটু হোঁচট খায়, বাধা লাগছে, যাত্রা ভালো না, যাস না, বাধা লাগছে, এটাও শিরিক। হোঁচট খাইলে যদি বাধা হয়, এতে যদি যাওয়া না যায়, এক যুবক ওর মার কাছ থেকে মশলা শিখছে যে কোন আটা দিলি বাধা খালি যাইতে রে, ওর আইছে কায়দা মতো পায়খানা, এমন পায়খানা আসছে আর সামলাতে পারতেছে না, বাথরুম আবার বাইরে অ্যাটাচ না। এখন বদনা ভরে পানি নিয়ে আগের থেকে লুঙ্গির কেনি ধরে উঁচু ধরেছে। ওর একই টেনশন যে আল্লাহ গেটে যায় যেন না দেখি যে ভিতরে কেউ বসা, তালি সর্বনাশ, তালি আর লুঙ্গি টেকলো না। ও দরজার দিক তাকাইতে তাকাইতে হাঁটতেছে, নিচে যে ইট রয়েছে একখান তাও খেয়াল নাই, 3-4 হাত দূরে থাকতে ইটি লাগছে হোসট, বাধা খাইছেন তো সামনে যাওয়া যাবে না। বাথরুমে না যাইয়ে দৌড়ো এসে ঘরে এসে মেরি দিছে, গরগন্ধ মাকায় শয়তান, পায়খানা জাতি যে না যে চলে আসলি। ও কয় মা তুমি কইলে না যে কোন দিক যাইতে গেলে বাধা খালি জাতি নাই, তাই তো জাতি পারলাম না। আলো শয়তান, তাই বলে কি পায়খানাও যাওয়ার সময় বাধা খালি জাতি নেই? তাহলে পায়খানায় যাওয়ার সময় বাধা খালি যাইতে হবে, নাহলে ঘর নষ্ট হবে। ঠিক, পায়খানার মতো খারাপ জায়গা যাইতে গেলে বাধা খাইলে যদি যাওয়া যায়, ও জায়গা থেকে ব্যাকে আসা যাবে না। তাহলে মসজিদের মতো ভালো জায়গা যাওয়ার সময় বাধা খাইলে যাওয়া যায়, কথা বলেন যায়? ওয়াজ শুনতে আসার সময় বাধা খালি আসা যায়, স্কুলে যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, মাদ্রাসায় যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, ইস্তেমায় যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, ওরে তবলিগে যাওয়ার সময় বাধা খাইলে যাওয়া যায়। বাধা বলতে কিচ্ছুই না, সব 000, একেবারে কিচ্ছু না। লা তিয়ারাতা ফিল ইসলাম, মিশকাত শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, নবী বলেন লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামের ভিতরে লক্ষণ বলতে কিছু নাই, লক্ষণে বিশ্বাস করা হলো শিরিক। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এর ওদিক দোকানদাররা দোকান খোলে, সকালবেলার দোকান খুলে লক্ষ লক্ষ টাকার মাল দোকানে ভরা, হাজার হাজার টাকা ক্যাশ বাক্সে বুঝাই, এর ভিতরে ফকির এসে হাত মারছে, বাবা একটা টাকা দেন। এখনো কিনা বেচা হয় না, সবে মাত্র শাটার খুলছে, ঝাড়ু টাড়ু দিয়ে গোটগাট করে বসছে, এর ভিতরে ফকির এসে হাত মারছে, বাবা একটা টাকা দেন। মাপ চাই, বাবা মাপ চাই, এখনো বউনি করিনি। আছে না নাই? কি করিনি? বউনি করি নেই, তালি দেওয়া যাবে না। বাবা মাপ চাই। আল্লাহ কয় আর বড় লোক হবি? এই কোটিপতি না হইলে, দোকানদারি না করতে আসলে তোর তো ফকিরের কাছে মাপ চা লাগতো না। এই পয়সার মালিক হইয়ে ধনী হয়ে কত বড় অন্যায় করছি বুঝছো? ফকিরের কাছে মাপ চা লাগে। ফকিরও কয় দিলাম তোরে মাফ করিয়া, তুই যদি দিনের মধ্যেও বহনি করতে না পারিস। আমিও তো আসছিলাম তোর কাছে বহনি করতে, তা আমি যদি বহনি করতে না পারলাম, তুই না করলে আমার কি? কথা বলেন ঠিক না? যা তুই দিন মরি বহনি করে দিস। আর বটে প্রত্যেক কাস্টমার আসে ঘুরে গাড়ি ওর দ্বারে তারাক দোকানের তো কিনে নিয়ে চলে যায়, ওর বহনি হলোই না দিনের মধ্যে। এগুলো সব শিরিক, কথা বলেন ঠিক? ঘর ঝাড়ু না দিয়ে ভিক্ষে দেওয়া যায় না, রাতের বেলায় ঘরের থেকে টাকা দেওয়া যায় না, এই সমস্ত ঘরের বেলায় রাতের বেলায় ঘরের থেকে হেঁটে পানি বাইরে ফেলানো যায় না, এগুলো সব শিরকি আকীদা। এই সমস্ত, এই মাসে বিয়ে নাই, ও মাসে বিয়ে নাই, মরাসানে বিয়ে নাই, আমাবস্যাতে বিয়ে নাই, ভাদ্র মাসে বিলেই পার করতে নাই, এগুলো সব রাতের বেলায় কুক পাখি ডাকে, কয় রোগ ব্যাধি আসবে, আছে না নাই? এগুলো সব শিরিক। কাকটা বাড়ির পাশে ডাক্তার ডাক্তার গেছে, কি গজবের খবর জন্য দিয়ে গেল। এ কাকের নামই তো কাক, কাকা করে বলেই তো কাক, ঠিক না? তো ডাকতে ডাকতে যাবে না, কি কোরআন শরীফ পড়তে পড়তে যাবে? তুই মুসলমান হয়ে বলো না কোরআন শরীফ, আর কাকে ডাকবে না তো কোরআন শরীফ পাবে কোন জায়গা?
এগুলো সব শিরকি আকীদা। লা তুশরিক বিল্লাহ, মান্য তবে কি আল্লাহর নামে, কার নামে? মহিলাদেরকে বলে দেবেন, মহিলারা কিন্তু বাড়ি বেকায়দা, একটু বিপদে পড়লি মোটা মোটা মানি ফেলে, পারবে কি পারবে না তার খবর নাই। ছেলেটা অসুস্থ হয়েছে, আল্লাহ আমার সোনা লক্ষ্মী যদি বাঁচি তাহলে 6 দিন তাজা কবরে থাকবো, মরার পরে কবরে থাকবো কিভাবে সেই চিন্তায় ঘুম আসে না। উনি জীবিত অবস্থায় 6 দিন কবরে থাকবে, মানি ফেলেছে। হারাই গেছে একটা মুরগি, কান্তি কান্তি, আল্লাহ আমার মুরগিটা পারলে এটা খাসি কুরবানি দেবো। ছেলে কয় মা তুমি কি কও, ছাগলের দাম 3000, মুরগির দাম 300, ওই হারাই গেলি তুমি ছাগল দিবা? কয় ওর মা কয় শয়তান চুপ কর, আগে পাইয়ে নেই সাহেব দাওয়াত করে, পার পরে আল্লাহরে ফাঁকি দেবে। আল্লাহ কয় তুই যেই বন বিড়ালের ভয়ে, যেই শিয়ালের ভয়ে মুরগির পরিবর্তে খাসি মান্নত করছিস, ও শিয়াল আর বন বিলে তো তবলিগি যায় নাই তো, ওরা তো সরমুনাই যে মুড়ি দই নাই, ও বাগানে আছে। ঠিক কি ঠিক না? মান্য তবে কার নামে? 1 নম্বরে শিরিক, 2 নম্বরে কুফরি। গুনাহ করবি না বান্দা। কুফর কাকে বলে? প্রত্যেক নিয়ামতের শুকর করার বিপরীত হলো কুফর। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, তার মানে নিয়ামতের শুকরিয়া আদায় না করার নাম কুফর। যত নিয়ামত দিয়েছেন কে দিয়েছেন? দোয়া কুনুতের ভিতরে আল্লাহ কয়, নবী বলেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, শুকরের বিপরীত কুফর। নিয়ামত দিয়েছে কে? ধন দৌলত আল্লাহ দেয়। যদি বলো না এগুলো আমার কামাই করা, তাহলে সেম তোমার কালাম হবে কারুন মার্কা কথা। আর কারুনের কথার দ্বারা কারুনের সম্পত্তি মাটির নিচে চলে গেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই দেশের ক্ষমতা আমি অর্জন করেছি, আমরা সুনাম অর্জন করেছি, বিদায় দেশের মানুষ আমাকে ভোট দিয়ে এখানে উঠো সেখানে উঠো, আবার সেই মানুষটা ভোট দিয়ে তোমাদেরকে চেয়ারের তলে ঢুকোয়। ঠিক না ঠিক না? ও দোস্ত, ক্ষমতা আমার বলে না, কার বলে? ধন দেয় আল্লাহ, সম্পদ দেয় আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। সমকালীন আমাদের বাংলাদেশে যেদিন থেকে রাজনীতি একটু বোঝা ধরছে, নেতাকে চিনা ধরেছি, সেই দিন থেকে আমি দেখি শুধু আওয়ামী লীগ না, যারাই যখন ক্ষমতায় থাকে সিজনে সিজনে উনরা কয়েকদিনের জন্য কাফের হয়ে যায়। যেমন দেশে যদি ইরিদান খুব ভালো ফলে, যে সরকারের আমলি হোক, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এরশাদ কাকা বলেন, সব চাচার এক সমস্যা। ইরিদান ভালো বলছে, কয় যে এবার আমরা বাম্পার ফলন দিয়েছি, কোনটা এবার বাম পাইতে ধান ফলাইছে, এবার আমরা বাম্পার ফলন দিচ্ছি। পরে যখন শিলা বর্ষণে জড়ে মেরে নিয়ে যায়, সেই সময় তুমি ডান পাইতে ঠেকাও, ফলাইছো বাম পাইতে, তা ডান পাইতে ঠেকাও। ডান পাইতে যদি ঠেকাতে না পারো, তুমি বাম পাইতে ফলাতেও পারো না। ঠিক কি ঠিক না? ওই মুহূর্তে কাফের হয়ে যায়। এগুলো বলা কুফরি। লা তুশরিক বিল্লাহ ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। অঙ্গীকার করেছি দোয়া কুনুতের ভিতরে নিয়ামতের শুকরিয়া আদায় করব, কোনদিন কুফরি করিব না। কথা বলেন ঠিক না ঠিক না? লা তুশরিক বিল্লাহ, 1 নম্বরে শিরক করো না, 2 নম্বরে কুফরি। আর একটা কুফরি বোঝেন, এদিক এদিক কুরআন সুন্নাহর আদর্শ ব্যতি রেখে আবার কথা কয় দিক ওদিক ওদিক, যেটা বেশি গুরুত্বপূর্ণ ওইটার প্রতি টান দেই বেশি, সেই জন্য বারবার কই এই দিক। লক্ষ্য করবেন দোস্ত, আল্লাহর কোরআন রসুলের হাদিসের আলোকে মানব জীবন গড়তে হবে 6 ভাগে বিভক্ত কইরা। কয় ভাগে? 1 ভাগ, 1 প্রকার হলো ব্যক্তিগত জীবন গড়ব কোরআন আর হাদিস দিয়া। কি জীবন? 2 নম্বরে পারিবারিক, 3 নম্বরে সামাজিক, 4 নম্বরে অর্থনৈতিক জীবন, 5 নম্বরে রাজনৈতিক, 6 নম্বরে আন্তর্জাতিক। এই 6টা জীবন মুসলমানের গড়তে হবে কোরআন আর সুন্নাহকে সামনে রাইখা। কোরআন সুন্নাহর খিলাফ অন্য কোন জাতীয় ধর্মের, অন্য কোন বড় বড় কোন নেতার, কোন বিজ্ঞানীর, পণ্ডিতের মতাদর্শ অনুযায়ী যদি ব্যক্তিগত জীবন গড়ো, তাও কুফরি হবে। পারিবারিক জীবন গড়ো, তাও কুফরি হবে। অর্থনীতি গড়ো, তাও কুফরি হবে। রাজনীতি করো, তাও কুফরি হবে। সমাজনীতি
করো তাও কুফরি হবে, আন্তর্জাতিক নীতিতে যাও তাও কুফরি হবে। এই 6টা জীবন গল্প আল্লাহর হুকুম আর রসুলের তরিকায় মানুষের নিয়ম নীতিতে যদি চালাও আর তা যদি কোরআন সুন্নাহর খেলাফ হইয়া যায়, ও দোস্ত এটাও হবে কুফরি। জোরে বলেন ঠিক না ঠিক না? রাজনীতি করো আল্লাহর কোরআন রসুলের হাদিসের নিয়ম অনুযায়ী যদি চলো, এই রাজনীতি হবে ইবাদত। আর আল্লাহর কোরআন রসুলের হাদিসের খেলাফ যদি রাজনীতি করো, তাহলে যত সুন্দর করে এটা হবে কুফরি মতবাদ। কথা বলেন ঠিক কি ঠিক না? 2 নম্বরে কুফর, 3 নম্বরে বেদাত। 3 নম্বরে বেদাত। বেদাত, এই বেদাত সংক্রান্ত ছোট্ট করে বলি, খুব খেয়াল করে শুনবে। বেদাত বহুত, এ বলতে গেলে রাত কেটে যাবে। আমি বলি বেদাত চিনবেন উলামায়ে কেরামের কাছ থেকে, ঠিক আছে না নাই? এই বেদাত আপনাদেরকে বুঝাই দেওয়ার পরে আপনারা ছাড়তে প্রস্তুত, কিন্তু কোনটা ছাড়বেন? যেটা ছাড়লে আপনাদের লাভ আছে ওইটা ছাড়েন, আর যেটা ছাড়লে ন্যূনতম লস আছে ওইটা কেউ ছাড়তে রাজি না। আজকে এই জায়গায় যে কয়জন আসছেন সেই কয়জন আজকে বেদাত ছাড়ার বায়াত নিতে রাজি আছেন? বেদাত ছাড়বেন, লাভ হোক আর লস হোক ছাড়বেন? হাত দেখতে চাই না, ছাড়বেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কিন্তু আমাদের স্বভাব কি? বেদাত ছাড়লে যদি লাভ হয় তাহলে ছাড়ি। আমাদের ছোটবেলায় দেখতাম গরু জবাই দিত গ্রাম্য হুজুররা, মোল্লারা। এই মোল্লাকে গরুর কাল্লা দিয়ে দিত। মুরব্বী বাবারা থাকলে 2 একজন সাক্ষী দেন, দেখছেন না এরকম? জবাই দিত যে তার মাথা দিয়ে দিত, মনে আছে নাকি? আমি দেখি এক মোল্লার বাড়ি 22টা কাল্লা। ভাগ্যে বলো ওই সময় ফ্রিজ ছিল না, ফ্রিজ থাকলে সেই কাল্লার শিং আজও দেখতে পারতাম। খাই ফেলাইছে সব করে। এখন মোল্লাকে কাল্লা দেয়? কথা বলেন দেয়? ওই সময়কার গরু জবাই দিলে যদি কাল্লা দিয়া লাগতো, তাহলে এখনকার গরু জবাই দিয়া মোল্লারে গরুর অর্ধেক দিলেও সারে না। আমার ছোটবেলায় যে সমস্ত গরু গ্রাম পর্যায়ে কুরবানি দিতে দেখতাম, এ গরুরে জবাই দিতে জন্য বান্দা লাগতো না। যে যদি বলতো গরু তোর জবাই দিয়ে শুয়ে পড়, ও ভয়তে কাঁপতে কাঁপতে শুয়ে পড়তো। প্রাচীন মুরব্বী গরু, হাঁটুর মধ্যে ক্যালসিয়াম নাই। আগের দিন গরু বাঁধে রাখছে, গরুওয়ালা দৌড়ে যায় কুরবানির আগের দিন, কয় হুজুর আগের দিন জবাই দিলে কি হয়? কুরবানির আগের দিন জবাই দিলে কি হবে? কেন? তা হয় কি করে? কয় যে আগামীকাল পর্যন্ত টেকবে না, গরুর বাপ ভালো না, কাপ শুরু হয়ে গেছে, হাঁটুর মধ্যে ক্যালসিয়াম নাই। এই সাইদির গরু জবাই দিয়ালারে মাথা দেয়। আমি তখন সব মাদ্রাসার ক্লাসের কাফিয়া পড়ি 6ম শ্রেণীতে, তারাইল ফুকরা মাদ্রাসা। মসজিদে ইমামতি করি। ইমামকে তো অনেক দায়িত্ব, আমি জীবনে এর আগে একটা মুরগিও জবাই দিইনি, কিন্তু ইমামতি ঠিক রাখার জন্য সব কাজ করা লাগবে, তাই গরু জবাই দেওয়া দিয়ে গেছে। ফার্স্টেই জীবনের প্রথম গরু, এত বড় এক সার দেখেই আমার পরাণ কাঁপে গেছে। ছেলে মানুষ, আমি দাড়ি দুড়ি হয় নাই তখন। তো এখন তরবারির দেশে কায়দা মতো একটা 30 জন মানুষে বাঁশ দিয়ে চাপাই দিয়ে ধরছে, বান্দা তো আছেই। আমি যাইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবারকে এক পোষ মারিয়ে দিছি। প্রথম পোষে যতদূর কাটছে, কাটার পরে গরুটা এমন ভাবে ঝাঁকি মারছে, পটপট করে রশিগুলো ছিঁড়িয়ে বাঁশটা ছিটে চলে গেছে। 30 জন 30 দিক দৌড়ই সারিয়ে গরু উঠে দাঁড়ায় গেছে। ও দাঁড়াইয়া ওই অবস্থা হুক্কা মারতেছে, আর ওর গলায় দিয়ে ওই যে একটু কাটছে ওই রক্ত বেরোয় যাচ্ছে, হুক্কা গলায় দিয়ে বেরোয় যাচ্ছে। আর চোখ দিয়ে কেমন আগুন ছিটতেছে, এদিক ওদিক তাকাচ্ছে। ওরও বুঝ যে এই কাম কে করলো, ধরতে হবে তারে। 30 জন চলে গেল, কেউরে কিছু না কইয়া ও দেয় যে আমার হাতে সুরা, আমারে মারছে দাওয়া। এই যে সন্ত্রাস, এরই কাম। আমারে দাওয়া দিলে আমি কি উভয়ন্ত না পাই, আমার তো কাম সারা। সুরা পিকে মারিয়ে দিয়ে আমি পুকুরের মধ্যে লাফাই পড়ছি, ও আমার পিছে পিছে লাফাই পড়ছে। টার্গেট সহি, সঠিক, দাওয়া আছে। আমি তো ডুবইয়ে ওই দিক দিয়ে চলে গেলাম, সেদিকে পালাইয়ে ও পানির মধ্যে পড়িয়ে হুক্কা মারতে মারতে ওই গলায় দিয়ে রক্ত বেরোতে বেরোতে দুর্বল হয়ে পড়ছে। এরপরে সেই পানির মধ্যে ফেলায় বাকিটা জবাই দিয়ে টেনে উঠেছি। ওই দিন যদি ও আমার হাতের মাথায় পাইতো, মোল্লাইগিরি শিখিয়ে দিত না, ও গোস্ত খায় ছেড়ে দিত না। আমার এত বড় ঝুঁকি নিয়ে গরু জবাই দিলাম, তাহলে এ গরুর অর্ধেক দিলিও তো সারে না। আমার এ কাল্লা তো দিলই নি, একটা টাকাও দিল না, আজও দিল না। দোস্ত কেন দেন নাই কাল্লা? এই মাসালা আপনারা তৈরি করেন নাই, আমরা উলামায়ে কেরাম বলেছি মোল্লাকে যদি জবাইয়ের বিনিময়ে কাল্লা দেওয়া হয় বা গরুর কোনো অংশ দেওয়া হয়, তাহলে কুরবানি সহি হবে না, ঠিক না? হবে।
এই কথাটা প্রত্যেক ওয়াজে শোনেন নাই, আমার মনে হয় আজকের আগে ওয়াজের মাহফিলে কোনো বক্তা এরকম বলে না, আজই আমি প্রথম বলছি। আর উলামায়ে কিরাম মাঝে মধ্যে বলে থাকে, এই বয়ানগুলো শুনে দ্রুত আপনারা এই কাল্লা দিয়াটা বন্ধ করে দিয়েছেন, আগে দিতেন এখন দেন না। এই ওয়াজটা আমল করছেন খুব তাড়াতাড়ি। কেন? আমল করার ভিতরে নিজেকে লাভ আছে, কাল্লা বাড়ি থাকতেছে, গিলুত খাতি করতেছে, এই জন্য আমলে আনছেন খুব তাড়াতাড়ি, ঠিক না? আর যেই বিদাতটা ছাড়তে বললে সামান্য 2 কেন জিলাপির লস হয়, তাও ছাড়তে রাজি না। মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদ দেওয়া, কোরআনেও নাই, হাদিসেও নাই, ইজমাও নাই, কিয়াসেও নাই, মক্কায় নাই, মদিনায় নাই, দুনিয়ার কোন জায়গা নাই। ও মুসলমান, কোরআন হাদিসে যেটাকে ইবাদত বলে না, ওইটা যত সুন্দর মনে করো, ওইটার নাম ইবাদত না। কথা বলেন ঠিক কি ঠিক না? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? যদি কেউ 4 রাকাত পড়ে নামাজ হবে। 4 নম্বর রাকাত কি নামাজ হবে? শুধু ওই 1 রাকাত হবে না, নাকি ওই 3 রাকাত সহ হবে না? ওর সাথেও 3 রাকাত খেয়ে বেড়াই দেবে, ঠিক কি ঠিক না? দোস্তরে, আজকে মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত, চতুর্থ রাকাতে সূরা বাকারা পড়ছেন 39 বার আজিম, আর 41 বার আলা পড়ছেন সিজদার ভিতরে, লম্বা চওড়া কইরা 4 রাকাত মাগরিবের নামাজ পড়েছেন। চতুর্থ রাকাত আগের 3 রাকাতের চাইতে ভালো করে পড়ছেন, তাতে ওই 1 রাকাত না, পুরো 4 রাকাত ধরে 3 রাকাত ধরে বাতিল হয়ে যাবে, কারণ ওইটা আল্লাহর হুকুম আর রাসূলের তরিকার সাথে মিল হয় নাই। মানুষ মারা গেলে 4 দিনের দিন কি করবা, 10 দিনের দিন কি করবা, মৃত্যুবার্ষিকী করবা কি করবা না, এগুলো যদি কোরআনে থাকে, হাদিসে থাকে, যা আছে তাই করবা। ওর চাইতে বাড়তি যদি করো, যত সুন্দর করো না, তোমার ইবাদত হবে না। পয়সা আছে, কোটি কোটি টাকার মালিক, বাপের নামে মৃত্যুবার্ষিকী করো, মৃত্যুবার্ষিকী করা বেদাত। পীরের দরবার যে ওরস করো, ওই জায়গা গরু দেওয়ার চাউল দাও, এইগুলো সব শরীয়ত পরিপন্থী বেদাত। ও দোস্তরে, মানুষ মারা গেলে জায়গায় দাঁড়াইয়া 4 দিনের দিন মিলাদ হবে এই দাওয়াত দিয়ে দেয়, ওদিন জিলাপি খাই হয়। এ কথাগুলো আমরা বলি, এই বিদাত গুলো ছাড়তে রাজি না, কারণ ও জায়গা যদি এই বিদাত ছাড়িয়ে দেয়, তাহলে খান জিলাপির লস হয়। একটু খাতাম খান জিলাপি, তাও হুজুর ডাকাতি দেবে না, তো যাও খাও গে, আমরা খাবো না। ইমামরা কইতে পারবে না, ইমামরা ওয়াজ করতে পারবে না, ইমামকে ইমামতি করা লাগে 12 কুতুব নিয়ে, ঠিক কি ঠিক না? আমি 4টে মাদ্রাসার হুজুর, 2 মাদ্রাসার প্রিন্সিপাল, 1 মাদ্রাসার সভাপতি, আর 1 মাদ্রাসার শাইখুল হাদিস। 4 মাদ্রাসাতে 4 টাকাও নেই না, 1 ওয়াক্ত খাইও না, কারণ ওই তো যদি বেতন খাই আর টাকা খাই, তাহলে আমার ওই শক্ত কথা আমি কইতে পারবো না। আমার চাকরি ছোট না কোনোদিন, যত শক্ত বলি তত ভক্ত বাড়ে। কথা বলেন ঠিক ঠিক কি ঠিক না? তাহলে বেদাত যেদিন বুঝাই দেব, সেই দিন বুঝার পরে আর বেদাত করব না, নিয়ত করা যাবে? জোরে বলেন যাবে? ছেড়ে দেন, ভালো করে ছাড়েন। এই ঈদে মিলাদুন নবী মক্কা মদিনার মানুষের চাইতে আল্লাহর নবীরে তোমরা বাঙালিরা একটু বেশি ভালোবাসো না। ও দোস্ত, সেই মক্কা মদিনায় আজ পর্যন্ত ঈদে মিলাদুন নবী হয় না, নবীর মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকীর কোনো আলোচনা সভা সে জায়গা হয় না, মেরাজ উপলক্ষে কোনো আলোচনা ওই জায়গা হয় না। বাংলাদেশের মসজিদগুলো এই বান্দা ইমামদেরকে দিয়া কমিটির লোকে বাধ্যতামূলক করায়, আল্লাহর কসম 1 পয়সারও সওয়াব পাইবা না। এগুলো সম্পূর্ণ বেদাত। এই বেদাত যদি ছাড়তে না পারো, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না। এই বড় 3টের নাম হলো আকবরুল কাবায়ের, মুরব্বী 3টে বলা হয়ে গেছে, বাকিগুলোর হেডলাইন কব। বিরক্ত হচ্ছে নাকি? পাশা বেরোনো প্যান্ট পরা সুন্নতে মুআক্কাদা। পাশা বেরোনো প্যান্ট চেনেন না? মসজিদে নামাজ পড়তে ঢুকি, কুষ্টেতে আসার পথে জিনেই দেয়, সে ওই দিক দিয়ে আসতে যে একটা জায়গা প্রায় আসরের টাইম হয়, আমার নামাজ পড়তে ঢুকতেছি, একজন হাসতে হাসতে বেরোয় চলে এসে। আমি কই, তুই নামাজ পড়বো না, হাসো কা? ওকা হুজুর আপনিও যাইয়েন না মসজিদে। শয়তান, মসজিদে যাবো না, নামাজ পড়বো কোন জায়গা? তোর বাপের মসজিদ? কয় যে না হুজুর, যাইয়ে দেয়। সামনের কাতারে একটা সিজদা দিছে, আমি সিজদা দেবো না, ওর ভাষা দেখবো। এমন ভাবে সিজদা দিয়ে ভাষার সে বেকায়দা পারে, ও পায়খানা করে দিলি প্যান্টে মাখাবে না। সগীরা না কবিরা? কবিরা বলেন কি? কবিরা গুনাহ, ঠিক কি ঠিক না? কবিরা গুনাহ। পাছা বের করা, প্যান্ট পরা কবিরা গুনাহ, নাভি বের করে লুঙ্গি পরা কবিরা গুনাহ।
এত বড় বুড়ি, খালি গায়ে লুঙ্গিরে নামাতি নামাতি, যত বড় লুঙ্গি 2200 টাকা দিয়ে লুঙ্গি কিনছে, ও লুঙ্গি দিয়ে ওরে কাফন ভরাই দেওয়া যায়। এত বড় লুঙ্গি, 2200 টাকার লুঙ্গি, ছোট না বড়? বড় লুঙ্গি না। তা বাঁধছে নিয়ে কোন জায়গা কইতে গেলে বমি আসে, নামাতি নামাতি। এরপরে তারপরে বেনাপোল বর্ডারের গুড়ায় তার কাটার কুনায় নিয়ে বাঁধছে। শয়তানের দল, ঠিক না? আল্লাহ কাহে ফেরেশতারা পেটে লাথি মারবি, শয়তানের পেট ফাটা বেড়াই দিল। বোর সামনে পল্লী পল্লী, মার সামনে, মেয়ের সামনে, বোনের সামনে, শাশুড়ির সামনে নাভি বের করে অতদূর শরীরে আল্লাহ পাক কত লোম দেশে। লোমের স্থানের পার্থক্য, নামেরও পার্থক্য, তার মর্যাদারও পার্থক্য। চুলও আল্লাহ যাই দিয়ে বানাইছে, দাড়িও আল্লাহ তাই দিয়ে বানাইছে, ঠিক না? মাথায় হলি চুল, এ জায়গা হলি বুড়ু, এখানে আসলি মোষ, এখানে আসলি দাড়ি, এ জায়গা গেলি বগল, এখানে আসলি ক্যাশ। ওরা মনে হচ্ছে আর কিছু কই না ফেলে, একের অত বোকা না। এরপর অন্য জায়গা গেলে অন্য নাম, ঠিক না? এবার মর্যাদাও পার্থক্য আছে না? মাথার চুল খুলে দিলাম, দেখলে লজ্জা লাগে? বুড়ু দেখতেছেন, লজ্জা লাগে? মোজ দেখাই, লজ্জা লাগে? দাড়ি দেখাই, লজ্জা লাগে না? বুকের কাছে হালকা হালকা লজ্জা, এই জন্য গায়ে গেঞ্জি রাখো। বগল দেখলে বেশি লজ্জা লাগে, এই জন্য কাটিয়ে ফেলাও, রাখারই দরকার নেই, ঠিক না? এরপরে শরীরের লোমের বিশেষ লজ্জা শুরু হয়েছে নাভির নিচের থেকে। এই জন্য নবী বলেন ওই ওর উপরে কাপড় পরো, ওজন কোনো অবস্থায় কোনা কানা বেরোয় না যায়, খুব সতর্ক থাকবা, ঠিক না? এদিকে বগল এত বড়, তাতে হাত দিতেই সময় পায় না। যে কয় জায়গার লোম পরিষ্কার আছে, কত আছে, যে কয় জায়গার লোম পরিষ্কার করার হুকুম করা হয়েছে, ওই কয় জায়গার কারণ আছে, হেকমত আছে। এই যে দাড়ি রাখছি, জীবনে কোনোদিন গন্ধও নাই, ময়লাও নাই। চুল রাখলাম, গন্ধও নাই, ময়লাও নাই। বগলের লোম, লজ্জাস্থানের পাশের লোম, এগুলো বড় হইলে গন্ধও হয়, ময়লাও হয়। এই জন্য নবীকে নির্দিষ্ট টাইমের ভিতরে কেটে ফেলাও। তো মোষের সমস্যা কি? মোষে তো এই সমস্যা নাই। তো মোষের সমস্যা হলো নাকের থেকে ময়লা বেরোতে পারে, আর ময়লা, শিয়েন, প্যান, এগুলো যদি মোষের মধ্যে ঢোকে তাহলে কি সুন্দর দেখা যায় না? এর পাশে যদি কেউ থাকে, তাকে খাওয়ার কায়দা নাই তোমার নাকের দিক তাকাইলে, ও কাটিয়ে সাফ করে ফেলা যাতে নাক পরিষ্কার করতে সুবিধা, ঠিক কি ঠিক না? এই জন্য এগুলো আহা সুবহানাল্লাহ, রহমতে আলম নবীর প্রত্যেকটা সুন্নতের ভিতরে বরকত আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এজন্য দোস্ত, নাবির নিচের লোম 40 দিনের বেশি বড় করা কবিরা গুনাহ, বগলের লোম 40 দিনের বেশি বড় করা কবিরা গুনাহ, নখ পরিমাণের বেশি 1 সপ্তাহের বেশি বড় করা কবিরা গুনাহ। মরা নখ লম্বা হয়ে গেলে মাংসের সাথে জায়গা চাপা লেগে যায়, আর ওই মরা নখের গোড়া পর্যন্ত পানি, ওযু আর গোসলে পৌঁছানো ফরজ। যদি আপনার নখটা বড় হয়ে যায় আর খিলাল করিয়া ভিতরে পানি না দেন, আর এরপরে যদি আপনি সারা দুনিয়ার পানি আপনার মাথায় ডালেন, তবু আপনার ফরজ গোসল আদায় হয় নাই, আপনার জন্য নামাজ পড়া, সিজদা দেওয়া হারাম। কথা বলেন ঠিক কি ঠিক না? শুকর নির্দল এত বড় বড় লম্বা লম্বা নখ রাখছে। জিজ্ঞেস করলে তুই এত বড় নখ রাখছো কেন? কারণ এটা নিব বানাবো, কলমের নিব। তোর 14 পুরুষ কেউ কোনোদিন নখের নিব দিয়ে লেখাপড়া সে বড় লোক হয়েছে? দাতাল শয়তান, সম্পূর্ণ শয়তানি। কথা বলেন ঠিক? মিথ্যে কথা কবিরা না সগীরা? ধোঁকা দেওয়া সগীরা না কবিরা? নাবির নিচে লুঙ্গি পরে যেমন কবিরা গুনাহ, টাকলু শুয়ে কাপড় পরা কবিরা গুনাহ। যুবকরা প্যান্ট পরে, পরতি প্যান্টের নিচে যে যাইয়া স্যান্ডেলের ভিতরে যে স্যান্ডেলের নাকের দিয়ে বের হয়ে গেছে, ওদিকে ভাষা বেরো। এমন টাইট প্যান্ট পরছে, গুপ্ত অঙ্গের সেটিং মেটিং সব টের পাওয়া যাইতেছে। নবী কয় এগুলো সব কবিরা গুনাহ। এইরকম প্যান্ট পরে নামাজ পড়া জায়েজ নাই। যেই প্যান্ট পরলে শরীরের লজ্জার অঙ্গগুলো বাইরের থেকে টের পাওয়া যায়, এইরকম প্যান্ট পরে নামাজ পড়া জায়েজ নাই। যুবতী মেয়ে, হাজারো আব্বারা আছে, শিক্ষিত আব্বা, বড় লজ্জা লাগে, কুত্তায় পর্যন্ত তোমাদেরকে ধিক্কার দেয়। কুকুরে কয় আল্লাহ, মানুষে যেভাবে চলতেছে তুমি দেখো, আমরা তো আশরাফুল মাখলুকাত না, আমরা তো সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট প্রাণী, আমাদের পরকাল নাই, দুনিয়া পর্যন্ত শেষ, লম্বা হায়াত পাই না, 2-5 বছরের ভিতরে কুকুরগুলো শেষ হয়ে যায়। ওগো আল্লাহ, আশরাফুল মাখলুকাত, দিন দুনিয়ার সমস্ত কিছু নিয়ামত বানাইছো যাদের জন্য, তাদের স্বভাব দেখো। যুবক কি বলা হয়, উপযুক্ত আব্বা যুবতী একটা মেয়েকে
স্কিন টাইট পাতলা পায়জামা পরাইয়া, একটা শর্ট কামিজ পরাইয়া অথবা একটা টেপ গেঞ্জি পরাইয়া বাপে বিকেল বেলা সকাল বেলা যুবতী মেয়েকে নিয়ে খালি গায়ে মার্চ করতে থাকে। কুকুরে কয় আল্লাহ আমাদের বাচ্চারা একটু বড় হয়ে উঠলে আমরা তাদেরকে নিয়ে এভাবে ঘুরি না, আমরা একটু লজ্জা পাই। তোমার মুসলমান গুলো কেমন অবস্থা আল্লাহ দেখো, যুবতী মেয়েটাকে স্কিন টাইট পাজামা পরাইয়া, বউডারে স্কিন টাইট পাজামা পরাইয়া মোটর সাইকেলের উপরে কুকুরের উপরে কুকুর যেমন দেখা যায় ওই রকম চাপা দিয়ে রাস্তায় দিয়ে চালায়। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এগুলো সব কবিরা গুনাহ। জোরে বলেন ঠিক কি ঠিক না? মাথা বের করে বোরকা পরা কবিরা গুনাহ, বোরকা পরে মুখ খোলা কবিরা গুনাহ, শরীর সাথে টাইট করা বোরকা পরা কবিরা গুনাহ। কেনি ফাড়া পাঞ্জাবির মতো বোরকা পরলে পর্দা হয় না, পাতলা কাপড় ফিনফিনে কাপড়ের বোরকা পরলে পর্দা হয় না, এটাও কবিরা গুনাহ। বোরকা পরে চোখ খুলে দুনিয়ার পুরুষকে দেখবা, এটাও কবিরা গুনাহ। সৌদি আরব যারা গিয়েছেন, যারা চাকরি করছে তাদের কাছে শুনেন, যারা হাজী সাহেব তারা একটু সাক্ষী দেন। আমি সৌদি আরবে গিয়ে দেখলাম প্রথম চিনতেই পারি নাই এই বোরকাওয়ালারা কারা। বিভিন্ন দেশের মহিলারা হজে গেছে, এক এক জাতির এক এক রকম পোশাক, তবে ওই জায়গা কিছু বোরকাওয়ালা মহিলা দেখলাম এমন বোরকা আর কের না, ওদেরই শুধু ওদের। এই বোরকা কেমন, দুইটা হাত যদি বোরকা সহ টান করে হাতের বাইরে আরো আধা হাত করে বাড়তি থাকে, পায়ের নিচে আরো এক হাত পরিমাণ অতিরিক্ত ঝুল, এত বড় ঢিলা বোরকা যে ওর ভিতরে মানুষ আছে না, খালি বোরকা টের পাওয়া যায় না। মুখ মাথা সম্পূর্ণ ঘেরা, হাতে পায় তাদের মোজা। প্রথম বুঝতে পারেন এরা কোন দেশের মহিলারা। চমৎকার বোরকা হইছে, পরে দেখি যে ওই বোরকার উপর এখানে ওই পুলিশের যে ব্যাজ আছে, ওই পুলিশের সৌদি আরবের খেজুর গাছ আর তরবারিওয়ালা ব্যাজ। আমার মুআল্লিমকে জিজ্ঞেস করলাম বাইরে এই মহিলারা কারা, উনি বললেন এইরা হলো সৌদি মহিলা পুলিশ। সৌদি মহিলা পুলিশ, তাদের কাছ থেকে মুসলমান তুমি আদর্শ শিখতে পারো, পর্দা শিখতে পারো। আর বাংলাদেশে এয়ারপোর্টে আসলাম, ওই হজের সফর সাইরা ভিতরে দেখি এয়ারপোর্টে যে পাশেই, আপনারা তা ভালো জানেন, আবার মাইকের আওয়াজ গেলি না সেই কি উঠলো ওরা ঠরা না ভরে যায়। আমার বাড়ি গোপালগঞ্জ। ও দোস্ত, এবার ঢুকে দেখি এয়ারপোর্টের ভিতরে মহিলা পুলিশ আছে না নাই, পিছন দিয়ে সিনার কায়দা নাই, কোনটা মহিলার কোনটা পুরুষ। ঠিক কি ঠিক না? মহিলাকে চিনতে জন্য সামনে যাওয়া লাগবে, শরীরের সাথে সম্পূর্ণ টাইট, বোরকা তো নাই, ওড়নাও নাই, সেম হুবহু পুরুষের পোশাক, টাইট পোশাক পরছে পুলিশ। একই মুসলমানের দেশে মহিলা, ও দেশে মহিলা, তারাও পুলিশ এরাও পুলিশ, এদের অবস্থা আকাশের পাতাল। কোন পুরুষ পুলিশের গাড়িতে মহিলা পুলিশ চলবে না, সমস্ত মহিলা পুলিশদের জন্য প্রত্যেক এক একটা পুলিশের জন্য এক একটা করে গাড়ি, যার যার গাড়িতে করে সে যাইতেছে। হেরেমের ভিতরে ডিউটি করেওয়ালা মহিলা পুলিশদের ক্যাম্প আলাদা, ওখানে তারা থাকে, ওর ভিতরে কোনো পুরুষ পুলিশের নজর করার ক্ষমতা নাই। যার কারণে আল্লাহ পাক তাদের উপরে আসমান থেকে অজরে রহমত নাজিল করতেছে, জমিনের নিচে অকাতরে বরকত। সারা পৃথিবীর সব চাইতে দামি সম্পদ তাদের পায়ের নিচে আল্লাহ দিয়েছে। ঠিক কি ঠিক না দোস্ত? কবিরা গুনাহ ছাড়ো, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, গাঁজা খাওয়া কবিরা গুনাহ, বিড়ি খাওয়া কবিরা গুনাহ, ফেন্সিডিল কবিরা গুনাহ, মিথ্যে কথা কবিরা গুনাহ, দাড়ি চাচা কবিরা গুনাহ, স্বামীর সাথে নারীদের বেয়াদবি করা কবিরা গুনাহ। যে সকল বাপ ভাইরা মা বাপের সাথে বেয়াদবি কইরা মা বাপের হক নষ্ট করে বউ নিয়ে এসে তুমি 4 তলার পর উঠছো, বেশি দিন থাকতে পারবা না। আল্লাহ তোমার ওখান থেকে কান ধরে ছাপলার নিচে 22 তলা নামাই দিতে পারে কি পারে না? সাবধান থাকবি যুবক। ও যুবকরা, আমি তোমাদেরকে শেষ দাওয়াত দেই, এদিক একেবারে কান খাড়া করে শুনবেন। এই সহি কথাগুলো আপনারা শুনতেছেন, কষ্ট হচ্ছে নাকি? উপকারী না অনুপকারী? আরো দরকার আছে। আপনারা জানেন না, বলতে পারবেন না, এই জায়গায় স্টেজে বসে বলার জন্য আলেম উলামা লাগবে। এই ওয়াজগুলো আলেমরা করলে যত সুন্দর হবে, পাবলিকই করলে অত সুন্দর হবে না। যেহেতু আলেমরা হলো নবীদের ওয়ারেস, আর ওয়াজ করা ছিল নবীদের কাজ, আর তার ওয়ারেস হিসেবে যারা উলামায়ে কিরাম তারাই করবে এই কাজ। এই জন্য সারা বিশ্ব থেকে কাফের মুশরিকদের নজর এই পাকা ভালো কথা কইয়া মুসলমানদেরকে চালাক বানাই দিচ্ছে। আর আমাদের আন্তর্জাতিক বিশ্বে আমাদের যে সুন্নত আমরা জারি করেছি এইটা বাস্তবায়ন হইতে দিচ্ছে না, মুসলমানদেরকে চালাক আর সচেতন বানাই দিচ্ছে মৌলবীরা। এই জন্য আর কোন আন্দোলন নয়, সারা বিশ্বে সর্বপ্রথম
সর্বপ্রথম আন্দোলন হলো উলামা নিধন আন্দোলন। উলামা নিধন আন্দোলন, আগে মৌলবী মারো, আগে মাদ্রাসা মারো। মৌলবী মারতে হলে কোন জায়গায় হাত দিতে হবে? আগে মাদ্রাসায় হাত দাও, অন্য জায়গায় হাত পরে দাও। মসজিদ বন্ধ হবে যদি ইমাম না থাকে, ইমাম পাওয়া যাবে না কখন? যদি মাদ্রাসা না থাকে। জোরে বলেন ঠিক না ঠিক না? ওয়াজের ময়দান বন্ধ হবে কি কখন বন্ধ হবে? যদি বক্তা না থাকে। বক্তা থাকবে না কখন? যদি মাদ্রাসা না থাকে বক্তা থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক না? ওরে খানকা বন্ধ করো। কিভাবে করবো? কয় পীর মারিয়ে দাও। কয় পীর মারবো না, মারতে গেলে বিপদ। ওরে পীর বন্ধ করলে খানকা বন্ধ হবে। এবার পীর বন্ধ করতে কোন জায়গায় হাত দাও? কয় এক জায়গায় হাত দাও, সেটা হলো মাদ্রাসা। মাদ্রাসা বন্ধ করলে পীরও বন্ধ হবে। তবলিগের কার্যক্রমে হাত দিও না। সারা বিশ্বে তবলিগের লোক ছড়ানো, ও জায়গা থেকে মার খাইয়ে আসবা। সুতরাং তবলিগে হাত দেওয়া লাগবে না। এক জায়গায় হাত দাও, তবলিগ বন্ধ হবে। জুবায়ের সাহেব মাওলানা, ওমর ফারুক সাহেব মাওলানা, আব্দুল আজিজ সাহেব মাওলানা, এই সব মাওলানা থাকবে না তো তবলিগ বন্ধ হবে। এবার মাওলানা বন্ধ করতে হলে লাগবে কি? মাদ্রাসা হলো তাদের কারখানা, ওই কারখানা বন্ধ করে দাও। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য দোস্ত তাদের আন্দোলন, মুসলমানদের মার তো চলতেছেই চলতেছে। সর্বপ্রথম তাদের আন্দোলন মাদ্রাসা শিক্ষা বন্ধ করো। আপনারা কি মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? নাড়াচাড়া হবে না। যেই লোকটা এখন উঠে হাঁটা দেবে বুঝবো যে ওই লোকটা মাদ্রাসার বিপক্ষে। আমি সবাই ডাকে দেখাবো যে ওই যে মাদ্রাসার বিপক্ষে লোক চলে যাচ্ছে। তবে যদি একান্ত জরুরত থাকে তারে নিয়ে তারে মাপ আছে। পেশাব আসলে এক আঙ্গুল দেখাবেন, ছুটি দেব। মিথ্যে কথা কয়ে আঙ্গুল দেখালি দোয়া করবো, ডায়াবেটিস হবে। আল্লাহ তিনটে তশকিল করি, তিন চারটা। এক নম্বরে আপনারা তো ঢাকাবাসী, ইস্তেমা তো আপনার কাছে। আপনাদের জেলা ইস্তেমা হোক আর টুঙ্গির ইস্তেমা হোক, আপনারা তো প্রত্যেক বছর যাচ্ছি। ঠিক উস্তাদ শাগরেদ পীর মুর্শিদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথীরা যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব বন্ধ করে দাও। সকলের কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। ওগো রব্বুল আলামিন, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করো। আল্লাহ শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমল করে সহিভাবে দিনের পর চলার তৌফিক দান করো। আল্লাহ এতক্ষণ যা বক্তব্য করেছে, বক্তা শ্রোতারা যা আলোচনা করেছে, বক্তারা যা আলোচনা করেছে, আল্লাহ বক্তা শ্রোতা সকলকে তুমি আমল করা তৌফিক দান করো। রব্বুল আলামিন এই মাদ্রাসাখানা তা কিয়ামত কবুল করে নাও। মাদ্রাসার জমি দাতা, জায়গা দাতা, ঘর দাতা, টাকা দাতা, চাউল দাতা, বিভিন্ন ভাবে যারা যে যাভাবে দান করে, মালিকরে সকলের দান দান তুমি কবুল করে নাও। দানের ওসিলায় কিয়ামতে এদেরকে সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতি করে দিও। খাস করে আল্লাহ আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। রব্বুল আলামিন মাদ্রাসা দিনদার, ইমানদার, পরহেজগার, বেরেনি, মেধাবী ছাত্র দ্বারা ভরপুর করে দাও। মাদ্রাসার উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলমের অভাব তুমি দূর করে দাও। ওগো আল্লাহ, পর্দার আড়ালের মা বোনরাও বসেছে, প্রত্যেকের দিলে নেক কি তামান্না, যার যার দিলে যে তামান্না আছে, সকলের দিলে নেক আশা, নেক তামান্না তুমি পূরণ করে দাও। আল্লাহ সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে তুমি গায়েবী সাহায্য করো। জালেমিন, কাফের, মুশরিক, ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধ যারা আছে সকলকে তুমি হিদায়াত দাও। আল্লাহ সবাই যদি হিদায়াত পায়, ইমানদার হয়, আমাদের কোনো লস নাই। মালিক রে, সবাই রে তুমি জান্নাতি করে দাও, হিদায়াত দিয়ে দাও। আল্লাহ যদি তাদের ভাগ্যে হিদায়াত না থাকে, মুসলমানদের পর এমন জুলুমের কারণে আল্লাহ তাদের উপর তুমি আসমানি বালা জারি করে দাও, আসমানি ফয়সালা জারি করে দাও। বদরে সাহাবাদের জন্য যেমন ৫,০০০ ফেরেশতা দিয়েছিলে, ওগো মালিক সারা দুনিয়ার কাফেরদের ধ্বংস করতে অত ফেরেশতা লাগে না, কোনো ফেরেশতা লাগে না, তুমি কোন বললে হয়ে যায়। আমরা মানুষকে সৃষ্টি করি নাই শুধু মুসলমান হিসেবে, রক্তের টান, ইমানি টান। সামনের পর দেখতেছি আল্লাহ মাকে জবাই করে শোয়ায় রেখেছে, বাচ্চায় তার স্তন খাইতেছে। আল্লাহ মায়ের কোল থেকে বাচ্চাটাকে ছিনতাই করে নিয়ে আগুনের মধ্যে পোড়াই দিচ্ছে। তুমি তো নিজ হাত দিয়ে সৃষ্টি করেছো আল্লাহ, তোমার কি মায়া লাগে না? ও খোদা, আমরা ১,০০০ বার মরি, ১,০০০ বার জীবিত হই, কোনো দুঃখ নাই।
কিন্তু মুসলমানের কাছে মুসলমান অপমান হবে, এটা কি করে মেনে নেওয়া যায়? মালিক রে, তোমার মুসলমানের ইজ্জত তুমি বাড়াইয়া দাও, গায়েবী সাহায্য তুমি করো। যুবতী মেয়েটারে পিটাইতে পিটাইতে পরে আগুনের মধ্যে পোড়াই দিল। যুবকের গায়ে টায়ার বান্ধে পেট্রোল দিয়ে পোড়াই দিল। আল্লাহ জীবিত অবস্থায় চাপাতি দিয়ে গায়ের গোস্ত গোস্ত গরুর গোশের মতো কাইটে ফেলাচ্ছে। আল্লাহ মালিক রে, সহ্য করতে পারি না মালিক। যদিও মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ বলে ডাকতো এরাই তোমারে দেয়। এরা ছাড়া আল্লাহ কইয়া তোমারে কে ডাকে রে মালিক? এরা যদি ধ্বংস হইয়া যায় তোমারে আল্লাহ বলে ডাকবে কারা? মালিক তুমি রোহিঙ্গার মুসলমান, কাশ্মীরি মুসলমান, সারা দুনিয়ার মজলুম মুসলমানদের পক্ষে আসমানি সাহায্য নাজিল করো আল্লাহ। ও খুদা, বুদ্ধদেরকে তুমি বুদ্ধি দাও, তাদেরকে তুমি রহম দিল বানাইয়া দাও। জাতিসংঘের মুরব্বীদেরকে আল্লাহ তুমি সুবুদ্ধি দান করো, তাদের অন্তরে তুমি ব্যথা সারা জাগাইয়া দাও, এর নিরসন যেন তাড়াতাড়ি হইয়া যায় আল্লাহ। ও খুদা, আমরা যারা অসুস্থ রোগ আক্রান্ত, আরো যারা যত রোগীরা দোয়া চেয়েছে, সব রোগীদেরকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও। সুস্থতার সাথে লম্বা হায়াত ভিক্ষা চাই। অসুস্থ অবস্থায় ঘরে ফেলে রেখো না আল্লাহ। প্রত্যেকের দিলে নিকাশা পূরণ করে দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় উন্নতি দান করো। প্রশাসনের পুলিশ ভাইরা কত মেহনত করে আমাদেরকে নিগরানি করে। ও খোদা, পুলিশ ভাইদেরকে তুমি কিয়ামতে সাহাবা পুলিশদের সাথে জান্নাতি করে দিও। তাদের গুনাহ খাতা মাফ করে দাও। মুজাহিদিনদের কাতারে তাদের কবুল করে নাও। বাংলাদেশ যারা পরিচালনা করতেছে আল্লাহ, ঈমান ও ইসলাম অনুযায়ী চালানোর তৌফিক দান করো। কোরআন সুন্নাহর বাস্তবায়ন করার তৌফিক দাও। মৌতের আগে সবাইকে আল্লাহ তুমি একবার হলেও হজ নসিব করো। যাকে একবার নিয়েছো আল্লাহ তাকে বারবার যাওয়ার তৌফিক দান করো। তোমার মক্কা মদিনার মেহমান দাওয়াত নিয়েছে, সকল প্রকার বাধা বিপত্তি হটাই দিয়া তোমার বান্দাদেরকে, তোমার মেহমানদেরকে আমাদের কাছে পৌঁছিয়ে দিও আল্লাহ। তোমার বাঙালি মুসলমানরা এক নজর দেখতে চায়, তার পিছে এক ওয়াক্ত নামাজ পড়তে চায়। রব্বুল আলামিন, আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। আজকে এখানে যারা চাউল দিলেন, তাদের ময় মুরব্বী যারা কবরে চলে গেছে, সকলকে তুমি জান্নাতি চাউল খাওয়াও। যারা চাউল দিলেন আল্লাহ, দুনিয়ায় যেন তাদের ফ্যামিলির সদস্য যারা আসতে পরবর্তীতে জন্ম নেবে আল্লাহ, তাদের পরপুরুষদেরকে আল্লাহ কোনদিন যেন ভাতের অভাব না হয়, তারা যেন অভাব না দেখে আল্লাহ। সকলকে তুমি রুজির বরকত বাড়াইয়া দাও। চলাফেরার পথে, সফরে, হজরে, সর্বাবস্থায় সকল প্রকার হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড, বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো। আমার বাড়ির মাদ্রাসার মসজিদের জন্য অনেক টাকা লাগবে, মালিক রে তুমি কোত্থেকে দিবা জানি না। আমার ঘরের জন্য নয়, তোমার ঘর বানাইতে যে আল্লাহ ঠিকই গেছি, তুমি টাকার জোগাড় করে দাও। তোমার ঘর বানাইতে যে আমি আটকে গেছি আল্লাহ, তুমি টাকার ব্যবস্থা করে দাও। আমার ঘর বানানোর জন্য নয় আল্লাহ, তোমার ঘর বানাইতে যে ঠেকে গেছি মালিক, তুমি টাকার জোগাড় করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। যারা বই নেবেন স্টেজ থেকে